আপনাদেরকে আমি আর একটা বিষয় রিকোয়েস্ট করবো যে যাদের একেবারে টাকা নাই, এই বিষয়টা আমি একেবারে মানতে পারি না। ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। ইহার যে 15 লাখ সেটা ফুলফিল হয়ে গেছে। আপনি যদি সাইন আপ নাও করেন তারপরও ইহার বা আমাদের বিক্রিং এর কোনো সমস্যা হবে না। তো আপনার যেহেতু অবিশ্বাস মনে করছেন যে আপনার 1200 টাকা না কোম্পানি মনে হয় মেলা কিছু করে নেবেন, তো সেই হিসেবে অন্তত একটু দেখেন। আমরা প্রথম অ্যাড থেকে ইনকাম পাই, তারপর আপনি যেভাবেই হোক না কেন অন্তত টাকা দিয়ে পার্সোনাল ভেরিফিকেশন করে আপনার ইয়াতে রেজিস্ট্রেশন করেন, তাহলে যে বিষয়টা হবে আমরা একসাথে দেখা শুরু করবো। যারা ফ্রিতে আসবে তারা ইনকাম করবে 6 মাসে 175 ইউরো, আর আমরা ইনকাম করবো মিনিমাম 500 ইউরো। একই কাজ, 25 ক্যাটাগরি 60টা অ্যাড আপনিও দেখবেন, আমিও দেখবো। আপনি ইনকাম করবেন 175 ইউরো, আমি ইনকাম করবো 500 ইউরো। কি দরকার আছে? হ্যাঁ, তো সেই হিসাবে আমি আপনাদেরকে বিনোদন রিকোয়েস্ট করবো যে অন্তত একটু ধরতে ধরেন, বিশ্বাস নেন। 1200 টাকায় তো বন্ধু বান্ধবের সাথে যদি কোনো জায়গায় বসা হয়, কোনো ফাস্ট ফুড, সেক্ষেত্রে 4-5 জন মিলে যদি বসেন 1200 টাকা দেখতে আপনাকে যদি মনে করেন যে আপনি বিল দেবেন, আপনাকে বিল দিতে হবে। তো সেক্ষেত্রে মনে করেন যে 1200 টাকা আপনার এইরকম আপনার 1200 টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার পকেট মানি ব্যাগ ছিল, মানি ব্যাগ পকেট মানি নিয়ে নিয়েছে, কি করবেন? সেভাবে যদি একটু করেন, সেক্ষেত্রে আপনি মনে করেন আপনি নিজেকে অনেক চালাক, তাহলে সারা পৃথিবীর মানুষ বা 30 লক্ষ মানুষ সবাই আপনার থেকে বোকা। তো সেই হিসাবে অবশ্যই আমরা সবাই যারা সাইন আপ করছি, বিশ্বাস করে 1200 টাকা দিয়ে পার্সোনাল ভেরিফিকেশন করেন অথবা ওয়েট করেন। যাই হোক, আমরা আমাদের প্রেজেন্টেশন এখনই শুরু করবো ইনশাল্লাহ। আমাদের আজকের ট্রেনার বিটি সাব্বির হোসেনকে বিনোদন করছে আজকের প্রেজেন্টেশন পরিচালনা করার জন্য, এবং সাব্বিরকে সহযোগিতা করবে আমাদের জুনিয়র লিডার জাহাঙ্গীর হোসেন। সাব্বির। জি, আসসালামু আলাইকুম স্যার। জাস্ট মিনিট, আমি জাস্ট একটু মোবাইলটা ঠিক করিনি, কারণ একসাথে লাইভ হচ্ছে, আবার একসাথে দুইটা মোবাইল একসাথে কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাই, আমার কথা ক্লিয়ার এবং আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা? কথা ক্লিয়ার এবং স্লাইড দেখা যাচ্ছে, কন্টিনিউ প্লিজ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, নিঃসন্দেহে সকলে ভালো আছেন। সকলকে জানাই জালাই পিস্টলের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জা ক্লাবের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের প্রেজেন্টার হিসেবে আমি সাব্বির হোসেন মোটিভেটর, কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ থেকে। তো উপস্থিত সকলকে আবারও থ্যাংক ইউ, যে আপনাদের সহযোগিতা না থাকলে আমাদের মিটিংগুলো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমরা এগোতে নিয়ে যেতে পারতাম না। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতায় আমরা কন্টিনিউয়াসলি 1000 জনের পার্টিসিপেট নিয়েই কিন্তু অংশগ্রহণ করতে পারছি। সেক্ষেত্রে আরও পাশাপাশি আমাদের বিডি 100 ক্লাব গ্রুপে লাইভ চলতেছে, যারা উপস্থিত হতে পারছে না হয়তো অনেকেই লাইভে অংশগ্রহণ করছেন। এর অ্যাবাউট 100+ এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করছে। তো লাইভে অংশগ্রহণকারী এবং জুম সেশনে অংশগ্রহণকারী সকলকে আবারও জালাই পিস্টলের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং জালাই পিস্টলের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে মিটিংটা বা প্রেজেন্টেশনটা একটু ভিন্নতর হবে, কারণ আমরা আজকে মূলত ইনফরমেশনাল বেস জিনিসগুলো জানবো। আমরা আজকে নো মোটিভেশন, নো আদার্স টপিক,
আজকে আমরা শুধুমাত্র ইনফরমেশনাল বেস করব। আসলে বেসিক্যালি জ্বালাই ফিস্টাইলে সবারই কাজের প্রেশার বেড়ে গেছে, সেই সাথে সাথে আমার কাজের প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে সব দিকটা সামাল দিয়ে কাভার করতে পারি না, এই জন্য স্লাইডে বেশি কাজও করতে পারি নাই। তো সেক্ষেত্রে সকলে জ্বালাই ফিস্টাইল খুব ভালো কাজ করছে, এটা বোঝা যাচ্ছে, কারণ বাংলাদেশে বিপুল পরিমাণ মানুষের কাজ হচ্ছে এবং সকল লিডার বা যারা ডিস্ট্রিবিউটর বা নতুন ডিস্ট্রিবিউটর যারা হচ্ছে সকলেই কিন্তু ভালো পারফরমেন্স করছে। দ্যাটস ওয়াই কিন্তু মানুষের লিডারদের ব্যস্ততা চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা সবার প্রতি শুভকামনা রইল যে আপনারা অনেক ভালো কিছু করেন, আরো অনেক এগিয়ে যান। তো সেক্ষেত্রে শুরুতে যে কথাটা বলেই আমি শুরু করি, তা সেটা হচ্ছে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন। এটাই আমরা সচরাচর জেনে আসি, বাট আমরা এই জিনিসটা কিন্তু অনেকে কাজে লাগাই না। যেমন ইতিমধ্যে আমাদের হামিম রেজা স্যার, পাশাপাশি হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই অলরেডি কথা বললো যে আমরা কিন্তু হিউমার ছড়াচ্ছি, বা আমরা যে একটা হেজিটেশনে ভুগতেছি বিভিন্ন কারণবশত, এই শুধুমাত্র একটা কারণেই আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যে শিক্ষাটা নেওয়া বা জ্ঞানটা অর্জন করা দরকার বা ইনফরমেশনটা নেওয়া দরকার, এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা প্রপারভাবে নিচ্ছি না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা হেজিটেশনে ভুগতেছি। পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এটার একটা খারাপ যে প্রভাব, এটা কিন্তু আমরা বিস্তার করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি জ্বালাই ফিস্টাইলের রিয়েল ইনফরমেশনগুলো জানি এবং এই সম্পর্কিত যদি আমরা জ্ঞান অর্জন করি বা সকল ইনফরমেশনগুলো আমার নলেজের ভিতরে যদি রাখতে পারি, তাহলে আমি মনে করি যে জ্বালাই ফিস্টাইলে আপনি ব্যক্তিটাই সবচেয়ে ভালো পারফরমেন্স করতে পারবেন। আর যিনি পারফরমেন্স ভালো করতে পারে তিনি অবশ্যই ভালো ইনকাম দাতা হতে পারেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই লার্নিং এর প্রতি মনোযোগী হন। বিভিন্ন আমাদের যেহেতু জুম প্রেজেন্টেশনে নিয়মিত সপ্তাহে 3 দিন আমাদের জুম প্রেজেন্টেশন হয়, পাশাপাশি আমাদের আপ লিডার রয়েছে, সিনিয়র স্যার রয়েছে, অ্যাডমিন প্যানেলের মেম্বাররা রয়েছে। তো পাশাপাশি আমাদের সকলের উচিত যেটা, যেহেতু শুরুতে হামিম রেজা স্যার এবং জাহাঙ্গীর ভাই কথা বলে গেল, যে আমরা সেই কথার সাথেই তাল মিলিয়ে বলতে চাই যে আপনারা কেউ নিউজ লেটার বাদে আপনারা অন্যর কথায় প্রভাবিত হয়ে বিভ্রান্ত হবেন না, নিজের টিমকে বিভ্রান্ত করবেন না। ইতিমধ্যে আমরা একটা রিমার ছড়াইছি যে 1 তারিখে আমাদের ইনকাম দিয়ে দিবে কোম্পানি। এটা কিন্তু একটা মানে আমি মনে করবো বাংলাদেশের ম্যাক্সিমাম পিপুলই জেনে গেছে, মানে 99% পিপুল এটাকে আবার বিশ্বাসও করতেছে। সেই কিছু লিডার যারা আছে, যারা উপর লেভেলে আছে, যারা ইনফরমেশন জানে, তারা কিন্তু এই বিষয় সম্পর্কিত পূর্ণাঙ্গ জানে, যার কারণে তারা কিন্তু এই বিষয় সম্পর্কিত তারা কিন্তু পজিটিভ কথা বলতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের 1 তারিখে কোম্পানি ইনকাম দিবে, কোম্পানি কিন্তু এরকম প্রচারণা একবারের জন্য করেনি। কোম্পানি বলেছে যে কোম্পানির ফার্স্ট ফেজ শেষ হলে সেকেন্ড ফেজ আসবে, সেকেন্ড ফেজ শেষ হলে আমাদের থার্ড ফেজ আসবে, অর্থাৎ থার্ড ফেজটাই হচ্ছে আমাদের মূল ইনকাম পার্ট, আমাদের যে মূল লক্ষ্য বা আমাদের যে স্বপ্ন বাস্তবায়নের রাস্তা, সেটাই হচ্ছে আমাদের ইনকাম রাস্তা। তো সেটা হচ্ছে আমরা থার্ড ফেজে পাবো। তো কোম্পানি বলেছে কিন্তু সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজ, অর্থাৎ কোম্পানি কিন্তু আমাদের এই মুহূর্তে ডেমো দিয়েছে। তো শুরুতে আমি আমার মূল টপিকের দিকে যাই। মূল টপিকের যেহেতু আজকের মূল টপিকটা হচ্ছে জ্বালাই ফিস্টাইলের নিউ আপডেট, আজকের 29 জুনের আজকে যে আপডেট এসছে গতকালকে, বাট আমরা আজকে আপডেট সম্পর্কিত জানবো। তো সেক্ষেত্রে আমরা যেখানে ছিলাম যে কোম্পানি কিন্তু সচরাচর বলেই আসতেছে যে সেকেন্ড ফেজের পরে আমরা থার্ড ফেজটা পাবো। তো সেকেন্ড ফেজে যেহেতু আমাদের ডেমোটা চলতেছে, তো ডেমোটা দেওয়ার কারণ তো আমরা অনেকে এখন জেনে গেছি, হয়তো আগে জানতাম না। বাট ডেমো দেওয়ার মূল কারণই হচ্ছে আপনি যে অ্যাড দেখতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছেন বা আপনার অ্যাকাউন্ট কেন্দ্রিক লগ ইন থেকে শুরু করে যত রকম প্রবলেম আপনার এই হাতে গিয়ে বা জ্বালাই ফিস্টাইল কেন্দ্রিক সমস্যা রয়েছে, এইগুলো ফাইন্ড আউট করে এগুলো সলিউশন করার জন্যই কিন্তু ডেমোটা দেওয়া। কারণটা হচ্ছে আপনাকে যদি শুরুতে ইনকাম দিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু অনেকেই ইনকাম এখান থেকে করতে পারবে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু ইহাতে অ্যাড দেখাতে গিয়েও অনেকজন অনেকভাবে প্রবলেম ফেস করতেছে। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলিউশন না করে ইনকাম প্রসেসটা দিলেই অনেক ইনকাম করতে পারবেন এবং মানুষ আরো বিভ্রান্ত বেশি হবে। সেক্ষেত্রে কোম্পানি বলেছে যে আমাদের সেকেন্ড ফেজটা স্মুথলি করার জন্য সর্বোচ্চ পরিমাণ কাজ চলতেছে, এটা সলিউশন অলরেডি চলতেছে, যাতে কোনো প্রকার প্রবলেম ফেস না হয়। এই প্রবলেম ফেসটা না হলেই কিন্তু আমরা আমাদের মূল ইনকাম পার্টে যেতে পারবো। এই জন্য কোম্পানি আমরা আশা রাখি, বা আমরা হয়তো এর আগেও মিটিংয়ে বলা হয়েছে যে আমরা আশা রাখতে পারি যে ফার্স্ট উইকের দিকে এরকম একটা আমরা কথা বলেছিলাম এর আগে, যে ফার্স্ট উইকের দিকে সম্ভাবনা আছে যে কোম্পানি তার সকল প্রবলেমগুলো সলিউশন করে ফার্স্ট উইকের দিকে হয়তো ইনকামে আমরা যেতে পারি। তো সেক্ষেত্রে কোম্পানি ডিক্লারেশন দিয়েছে যে আমরা সেকেন্ড ফেজটা যদি স্মুথলি করতে পারি, সেটা ফার্স্ট উইকে হলে ফার্স্ট উইকে আমাদের ইনকাম প্রসেসে চলে যাব। যদি এটা সেকেন্ড উইকে লাগে, তাহলে আমরা সেকেন্ড উইকে যাব। অর্থাৎ আমরা এইটুকু সম্ভাবনা বা এইটুকু নিশ্চিত হতে পারে যে আগামী মাসে, অর্থাৎ এই মাসে তো শেষ, মানে এই তো আর একদিন হলে আমাদের নেক্সট মান্থ, তো আমরা আশা করতে পারি
কোম্পানির সকল আপডেট তথ্য অনুযায়ী এবং কোম্পানির মুখের কথা অনুযায়ী যে আমরা আগামী মাসে হয়তো ইনকামে সকলে যাব, হয়তো ডেট স্পেসিফিক নাই, ফার্স্ট উইকে হতে পারে, সেকেন্ড উইকেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিভ্রান্ত ছড়াবো না যে 1 তারিখ থেকে আমরা ইনকামে যাব। আমরা এইটুকু নিশ্চিত থাকে যে আমরা আগামী মাসে ইনকামে যাব ইনশাল্লাহ, কিন্তু ডেটটা স্পেসিফিক ভাবে নাই, কারণ এই প্রবলেমগুলো ফাইন্ড আউট যদি ফার্স্ট উইকে হয়ে যায় তাহলে ফার্স্ট উইকের পরে আমরা আমাদের মূল ইনকাম পার্টে যাব। যদি সেকেন্ড উইক পর্যন্ত লাগে সকল প্রবলেমগুলো ওভারকাম করে এটা সলিউশন করতে, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড উইকের মধ্যেই আমরা আমাদের মূল ইনকাম পার্টে যাবে, অর্থাৎ যা লাইফ স্টাইলের ইনকাম পার্ট ইনশাল্লাহ আগামী মাস থেকেই শুরু হবে। অর্থাৎ যেহেতু আমাদের নিউজ লেটার আগামী কাল না হলে পরশু দিন, এই 2 দিনের মধ্যে হয়তো আমাদের নিউজ লেটারটা চলে আসবে। এই নিউজ লেটার সম্পর্কিত আমরা টোটাল তথ্যগুলো পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা বিভ্রান্ত না হয় এবং বিভ্রান্ত কাউকে না করি। তো এটা হচ্ছে জা লাইফ স্টাইলের মূল যে আপডেট ছিল। জা লাইফ স্টাইল কিন্তু এই জন্য কিন্তু সবাইকে বলেছে, যারা অ্যাডমিন প্যানেল ছিল, যারা মিটিং এ ছিল, তাদেরকে বলেছে যে আপনারা যেন রিমান্ড না ছড়ান, 1 তারিখে ইনকাম বা এই বিষয় সম্পর্কিত কাকে তথ্য না দেন। সেকেন্ড ফেজ শেষ হলে ইনশাআল্লাহ থার্ড ফেজটা আসবে আমাদের ইনকাম পার্ট। এটা হচ্ছে জা লাইফ স্টাইলের মূল আপডেট এবং মূল যেটা আমি বলবো যে কথা, এটা অবশ্যই আপনাদের নিউজ লেটারে অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা নিউজ লেটার দেখে ফেলবেন কাল বা পরশু দিনের মধ্যেই ইনশাআল্লাহ। তো সেকেন্ড যেটা আমাদের প্রবলেম বা আমরা যেটা প্রবলেম ফেস করেছি বা বিভ্রান্ত ছিলাম যে আমরা একটা মোবাইল দিয়ে একাধিক আইডি চালাতে পারবো কিনা, এটা কিন্তু আমাদের অনেকজনের হেজিটেশন ছিল। যে অনেকজন বলেছে যে বিভিন্ন আইপিএস ট্র্যাকার এমক তমক 7-17 করে আইডি ব্লক করে দিবে, নানানজন নানানভাবে কিন্তু এটা রিমার্স ছড়াইছে। এই বিষয়টা কিন্তু আমরা ওপর থেকে কিন্তু একটা কথা বলেছি যে জা লাইফ স্টাইল তার জায়গা থেকে যতক্ষণ না অফিসিয়াল কোনো নিউজ দিচ্ছে ততক্ষণ এই বিষয়টা কারো কথায় প্রভাবিত হওয়া যাবে না। কারণ জা লাইফ স্টাইলের কিন্তু নিউজ যেটা মিটিংয়ে আপডেট দিয়েছে যে একটা মোবাইল থেকে একাধিক আইডি চালানো যাবে, তবে একটা আইডি আপনি লগ ইন করবেন, লগ ইন করে 60টা অ্যাড দেখবেন, 60টা অ্যাড দেখার পরে আপনি এটা লগ আউট করবেন, লগ আউট করে আপনি আরেকটা আইডি আবার লগ ইন করে আবার লগ আউট করে আবার লগ ইন করে এইভাবে আপনি অ্যাডগুলো দেখতে পারবেন। এর জন্য কোনো সমস্যা হবে না বা আপনার আইডি ব্লক করা হবে না। এটা কিন্তু রিয়েল আপডেট নিউজ এবং এটা আপনি আপনার নিউজ লেটারে হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে এটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা সম্পর্কিত একটু সর্বোচ্চ জানবো যে আমরা জা লাইফ স্টাইলের যে একটা মোবাইল একাধিক আইডি ইউজ, এটা আমরা রিউমার ছড়াবো না বা আমরা অন্য কোনো প্রচারণা দেখে বিশ্বাস করব না। যেমন অনেকেই ফেসবুকের গ্রুপে অনেক পোস্ট দিয়েছে যে 1 তারিখ পর সবার মাথায় হাত পড়বে বা 1 তারিখ পর অনেক কিছু হবে বা এই 7-17 অনেক নানান রকম কিন্তু মানে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা জা লাইফ স্টাইলের ক্ষতি চায় তারাই দেখবেন যে জা লাইফ স্টাইল সম্পর্কে নেগেটিভ কথা বলে। একজন লিডার বা একজন স্বপ্নবাজ লোক বা জা লাইফ স্টাইল যারা প্রাণপণ দিয়ে চেষ্টা করে যারা কাজ করে চলছে বা নিবেদিত প্রাণ যারা, তারা কখনো জা লাইফ স্টাইল সম্পর্কে নেগেটিভ কথা বলবে না। যারা এই কথা বলে তারা দেখবেন অন্য কোম্পানির চামচা, আমি বাংলা কথা যদি বলি অন্য কোম্পানিরই চামচা। তারা জা লাইফ স্টাইলে এসে শুধুমাত্র একটা আইডি করছে এবং জা লাইফ স্টাইলকে কিভাবে নিচের দিকে নামানো যায় এই সুবাদে কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন রকম রিউমার ছড়াচ্ছে, ফেসবুকে নানান রকম পোস্ট দিচ্ছে। সেক্ষেত্রে আমরা ফেসবুকে কে কি পোস্ট দিল, সোশ্যাল মিডিয়া এক কথা, সোশ্যাল মিডিয়াতে কি কি পোস্ট আসলো এইগুলোর দিকে আমরা খেয়াল না করে আমরা কোম্পানির অফিসিয়াল নিউজের দিকে খেয়াল রাখবো, যাতে আমাদের সকল ইনফরমেশনগুলো আমরা কোম্পানিগতভাবে পাই, আমরা কোনো ম্যান কেন্দ্রিক না পাই। একটা ম্যান কেন্দ্রিক বলতে কি বোঝায় যে আপনার হয়তো একটা লিডার আপনাকে টোটাল ইনফরমেশনটা দিল, কোম্পানি কোনো কিছু না বলার আগেই আপনাকে যদি ইনফরমেশন দেয়, আপনি এই ইনফরমেশনটাকে রাইট হিসেবে নেবেন না যতক্ষণ না আপনি কোম্পানি থেকে ইনফরমেশনটা পাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ আপনি নিজের মধ্যে ইন করাবেন না, তাহলে আমরা নিজে বিভ্রান্ত হব না, নিজের টিম বিভ্রান্ত হবে না। আর একটা কথা যেটা মোস্ট অফ অল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আপনার টিম যদি হেজিটেশনে ভোগে বা বিভ্রান্ত হয় বেশি, তাহলে কিন্তু আপনার টিমের কাজের গতি কমে যাবে। আর টিমের কাজের গতি কমে যাওয়া মানে আপনার ইনকামের রাস্তা দিন দিন উইকনেস হওয়া। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা টিমকে সর্বোচ্চ পরিমাণ কনফিডেন্স সহকারে কাজ করাবো, যাতে সবাই কনফিডেন্স পাই, পজিটিভ অ্যাটিটিউড ব্যবহার করব, পাশাপাশি পজিটিভ আমরা কথা বলবো। অর্থাৎ একটা কথা আছে, যদি কোনো কাজে সাকসেস হতে চান তাহলে আপনাকে ওয়ার্ক পজিটিভ করতে হবে, টক পজিটিভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কাজটা পজিটিভ আকারে দেখতে হবে এবং আপনাকে কথাটা পজিটিভ আকারে বলতে হবে। তো সেক্ষেত্রে জা লাইফ স্টাইলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। আমরা যে পেমেন্ট মেথড নিয়ে যে আমরা এতদিন বিভ্রান্ত রয়েছি, যে আমরা পেমেন্ট মেথডটা অনেক প্রশ্ন, তো কোম্পানি তার জায়গা থেকে
যারা লাইফস্টাইল মেম্বার যারা, তারা যেন খুব স্মুথলি ইনকামটাকে তুলতে পারে, যেন কোনো হেজিটেশন ছাড়াই বা কোনো বিভ্রান্ত ছাড়াই যাতে ব্যক্তিরা যেন ইনকামটা তুলতে পারে, সেজন্য কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোর সাথে অলরেডি কথাবার্তা চলতেছে। বাট আমরা খুব শীঘ্রই আমাদের যে ব্যাংকিং সিস্টেম বা আমরা যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে, ইন্টারন্যাশনাল কোনো একটা ব্যাংকের মাধ্যমে হলেও আমরা আমাদের পেমেন্টটাকে স্মুথলি তুলতে পারবো, যাতে আমরা যে পেমেন্ট তোলার জন্য যে আমাদের যে একটা অনেকের মানে যেটা আমরা প্রবলেম ফেস করতেছি বা আমাদের মনে অনেক সংশয় রয়েছে, তাদের জন্য বার্তাটা হচ্ছে যে টেনশন, হতাশ এগুলো করার কোনো দরকার নেই। লাইফস্টাইল এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনাকে চাই আপনি ভালো ইনকাম করেন এবং আপনি ইনকামটা যেন সহিশুদ্ধভাবে তুলতে পারেন। এটা কিন্তু লাইফস্টাইলে চাওয়া। আপনি যেন ইনকাম না তুলতে পারেন, এটা কিন্তু কোম্পানির চাওয়া না। আপনি ইনকাম পেলে আপনি কাজ করবেন ভালো, এতে লাইফস্টাইলের উপকার বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা বিভ্রান্ত না হই বা আমরা অন্য চিন্তা ভাবনা না করি বা হতাশ না হই, আমাদের পেমেন্ট খুব স্মুথলি আসবে, যে আমরা স্মুথলি পেমেন্টগুলো তুলতে পারবো। অর্থাৎ আমরা বিকাশে হয়তো শুরুর দিকে পাবো না, হয়তো বিকাশ যখন আমাদের সরকারের সাথে একটা কর্পোরেট চুক্তি হয়ে যাবে, তখন সরকার যদি এটাকে পজিটিভ আকারে দেখে, যদি বিকাশটাকে তখন সরকারিভাবে যখন প্রসেসটা যদি দেয়, তবে তখন সম্ভব। আদারওয়াইজ বিকাশ, নগদ বা আমরা যেটা বলি সচরাচর প্রকাশ করতেছি, এইগুলো না করি। অনেকে তো এখন নগদটাকে ইউজ করছে, যে বিকাশ নগদ উভয়ই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট তোলা যাবে। এই কথাগুলো কিন্তু আমি ইদানিং খুব দেখতেছি, ফেসবুকেও দেখতেছি অনেকেই তার যে ইনভাইট করার জন্য যে একটা মেসেজ পাঠাতে হয়, মেসেজের মধ্যে আমরা দিচ্ছি যে বিকাশ নগদে পেমেন্ট তোলা যাবে খুব সহজেই। এই যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এখন ব্যক্তিরা যদি বিকাশে নগদে টাকা না তুলতে পারে, তাহলে দোষ দেবে কিন্তু লাইফস্টাইলকে। আসলে লাইফস্টাইল কিন্তু বলেনি যে আপনি বিকাশে পেমেন্ট তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই রিউমারগুলো না ছড়াই, আমরা পেমেন্ট খুব স্মুথলি তুলতে পারবো। ক্রিপ্টোকারেন্সি, আমি মনে করি এই জগতে ক্রিপ্টোকারেন্সির মতো সহজে পেমেন্ট তোলার পদ্ধতি আমার মনে হয় জানার মতো নাই। কারণ ক্রিপ্টোকারেন্সি এমন একটা কারেন্সি, যে কারেন্সিতে আপনি ওয়ার্ল্ডের সকল মুদ্রাতে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তো আপনি সহজভাবেই করতে পারবেন। যারা ক্রিপ্টোকারেন্সির ব্যবহার জানেন বা লেনদেন করেন, এটা তারা এই সম্পর্কিত ভালো জানে। তবে সকলেই জানবেন, কোনো মানুষ জেনে আসলে তৈরি হয় না, কোনো মানুষের বিবেক বুদ্ধি দিয়েই মানুষ তৈরি, ঠিক আছে, বাট কোনো ব্যক্তি শুরুতেই সর্বজ্ঞানী হয় না। আস্তে আস্তে কাজ সম্পর্কিত যত জানে তত কিন্তু জ্ঞান লাভ করে। সেক্ষেত্রে আপনি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয়তো জানেন না, যখন ক্রিপ্টোকারেন্সি আপনি লেনদেন করবেন, এটা ব্যবহার করবেন, তখন কিন্তু এটার যে সম্ভাবনা, এটা আপনি কিন্তু বুঝতে পারবেন, বা এটা যে কতটা ইজি ফিল করবেন তখনই যখন আপনি এটার ব্যবহার জানতে পারবেন। পাশাপাশি আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা থাকবে, এগুলো খুব স্মুথলি আকারে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তুলতে পারবেন। এর জন্য কোনো সমস্যা বা প্রবলেম ফেস আমাদের করতে হবে না। তো এই কয়েকটা ইনফরমেশন আমাদের মূল পার্টের মধ্যে রয়েছে। বাকি ইনফরমেশন আমরা নিউজ লেটারের অপেক্ষায় থাকবো, যে কোম্পানি যে নিউজ লেটার দিবে সেই নিউজ লেটারের অপেক্ষায় থেকে আমরা আমাদের মূল যে ইনফরমেশন এটা আমরা জানবো। তো আমরা লাইফস্টাইলের আপডেট নিউজ যে কয়টা দিয়েছে, এই কয়টা সম্পর্কে জানলাম। এখন আমাদের মূল যে পার্ট বা আমরা একটু জানবো, যে আজকে যেহেতু আমাদের মিটিংটা দীর্ঘায়ু করবো না, আমাদের শুধুমাত্র ইনফরমেশনাল বেস যে আমাদের আলোচনা হবে। তো সেক্ষেত্রে আমরা এখন জানবো যে আমাদের লাইফস্টাইলে শুধুমাত্র ইনকাম প্রসেসটুকু জানবো, যে আমাদের লাইফস্টাইলের ইনকামটা কিভাবে আমাদেরকে প্রোভাইড করবে বা ডিস্ট্রিবিউশন করবে। আমাদের যে মূল ইনকাম পার্ট, সেটা নাম্বার 1 হচ্ছে অ্যাডভিউ ইনকাম বা যেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম বলি। তো লাইফস্টাইল সম্পর্কিত আমি প্রতিদিন নাই ব্রিফিং দিই। আজকে আমরা শুধু ইনকাম পার্ট আর আমাদের আপডেট নিউজ সম্পর্কে জানবো। যেহেতু আমাদের স্লাইডে কাজ করা হয়নি, সেক্ষেত্রে স্লাইডটা এই মুহূর্তে রেডি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ইনফরমেশনাল বেস আজকে জানবো, যে আমরা আজকে আপডেট কি ইনফরমেশন পাইলাম এবং আগামী দিনে তো ইনফরমেশন আসতেছে। সেকেন্ডলি আমরা ইনকাম পার্ট সম্পর্কে যারা নতুন আজকে প্রেজেন্ট হয়েছেন জুম সেশনে, পাশাপাশি লাইভ সেশনে, তারা যেন উপকৃত হবেন। এবং আমরা অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছি, যেমন দু একটা বিষয় আমরা এটা অবশ্যই বলবো। তো অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম বা অ্যাড ইনকামটা কোম্পানি আপনাকে দিবে শুধুমাত্র আপনার ফার্স্ট জেনারেশন থেকে। অর্থাৎ আপনি সরাসরি যাকে রেফার করবেন শুধুমাত্র তার থেকেই আপনি অ্যাডভার্টাইজমেন্ট ইনকামটা পাবেন। অর্থাৎ আপনি পার্সোনাল রেফার করলে আপনি তার থেকে সমপরিমাণ ইনকামটা পাবেন। অর্থাৎ সে যে ইনকামটা করবে আপনিও সমপরিমাণ ইনকামটাই করবেন। অর্থাৎ আপনি যদি নর্মালি ক্যালকুলেশন করেন, যে আমরা যদি কোম্পানি যেটা মেইন ইনকাম প্ল্যান, সেটা হচ্ছে 274 টাকা পার ডে, অর্থাৎ দৈনিক আয় করতে পারবেন 274 টাকা, যেটা এক মাসে আসবে হচ্ছে 8,300 টাকা। এটা নর্মালি আপনি ইনকাম করতে পারবেন আপনার নিজ আইডি থেকে।
তবে আরেকটা সুবাদে বলে দিই, কারণ আমাদের এটা যাতে বিভ্রান্ত ছড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু বলে দিই, কোম্পানির দুইটা ইনকাম পার্ট আছে আমরা জানি। যদিও বা আমি মিটিংয়ে এটা খুব বেশি হাইলাইট করি না, বাট অনেকে বলে যে কোম্পানি এটা নাই, অমুক তমক সাতশত নাই, কোম্পানি হয়তো অনেক লিডার মিথ্যা কথা বলে, এই যেমন একটা বিভ্রান্ত ছড়াচ্ছে অনেকেই যে যে আমাদের আরো যে একটা ইনকাম পার্ট আছে, এই পার্টটা সম্পর্কে তো আমরা অনেকে জানি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বলি যে কোম্পানির ইনকামটা নাই, এটা কোনো লিডার হয়তো ভুল মিথ্যা কথা বলে আপনাকে জয়েনিং করাচ্ছে। তো সেক্ষেত্রে ইনকাম পার্ট হচ্ছে দুইটা। কোম্পানির মেইন ইনকাম হচ্ছে একটা হচ্ছে 274 টাকা আপনি পার ডে ইনকাম করবেন, এটা হচ্ছে কোম্পানির মেইন পার্ট। আর একটা হচ্ছে সাময়িক অফার, অর্থাৎ বাৎসরিক একটা অফার আছে যে আপনি 1 বছর একটা বেশি আয় করতে পারবেন। সেটা কোনটাতে? সেটা যদি আপনি 300 ইউরো ভাউচার কোড দিয়ে যদি আপনার আইডিটা পার্সোনাল ভেরিফিকেশন করেন, তাহলে আপনি সেখান থেকে 4.11 মানে 420 টাকা সামথিং আপনি পার ডে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি 300 ইউরো ভাউচার দিয়ে যদি আইডিটা পিভি করেন, তাহলে আপনি 420 টাকা প্রতিদিন ইনকাম করবেন। আর 100 ইউরো, 50 ইউরো, 30 ইউরো এই ভাউচার প্যাকেজ দিয়ে যদি আপনারা এটা ভেরিফিকেশন করেন, তাহলে আপনি 2.74 পার ডে পাবেন, মানে প্রতিদিন 274 টাকা। তাহলে আমরা কোম্পানির মেইন ইনকামটা নিয়ে করব। যারা বেশি ইউরো করতেছেন বা 300 ইউরো যারা করতেছেন, তারা 420 টাকা করে হিসাব করবেন ক্যালকুলেশন অনুযায়ী। তবে 420 টাকার ইনকামটা 1 বছর আসবে, এটা আমরা মাথায় রাখবো। 1 বছর পর কিন্তু আমাদের 420 টাকা করে আর আসবে না, নর্মালি যে ইনকামটা সেটাই চলে আসবে। সেক্ষেত্রে কোম্পানির যেটা মূল ইনকাম পার্ট, আমরা সেটা নিয়ে কথা বলি যে 274 টাকা আপনি দৈনিক ইনকাম করবেন। আপনি যদি একজন ব্যক্তিকে রেফার করেন, তাহলে তার থেকেও আপনি সমপরিমাণটাই পাবেন। অর্থাৎ আপনি 274 টাকা নিজের আইডিতে পাচ্ছেন, তার থেকেও আপনি 274 টাকা পাবেন। তাহলে আপনার 274 যোগ 274 548 টাকা আপনি একজন রেফার করেই প্রতিদিন ইনকাম করবেন, যেটা মাসে আসবে হচ্ছে 15,680 টাকা। যদি আপনি দুজন রেফার করেন, তাহলে 822 টাকা দৈনিক ইনকাম আসবে, মাসে আসবে 24,660 টাকা। আপনি যদি এইভাবে যদি আরো ডুপ্লিকেশন করেন, আপনি যদি আরো পার্সোনাল রেফার করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে এখানে 12 জনের হিসাব করা রয়েছে, আপনি মাত্র যদি 12 জনকেও পার্সোনাল রেফার করাতে পারেন, তাহলে আপনার প্রতিদিন ইনকাম আসবে 3,562 টাকা এবং মাসে আসবে হচ্ছে 1,06,860 টাকা। অর্থাৎ আপনি মাত্র 12 জনকে রেফার করে মাসে 1 লাখ অ্যাভব ইনকাম করার সুযোগ রয়েছে। তবে রেফারটা হতে হবে আপনার পার্সোনাল রেফার। কন্ডিশন একটাই যে আপনার পার্সোনাল স্পন্সর না হলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট কমিশনটা পাবেন না। তো সেক্ষেত্রে এটার কোনো লিমিটেশন নাই, আপনি যত ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আরেকটা বিষয় কথা বলা যায় যে আমরা যে 48 ইউরো কর্তনের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি মান্থলি লাইফস্টাইল বোনাস অর্জন করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে 48 ইউরো কাটা হবে। তবে কোনোটাই আপনি ম্যানুয়ালি প্রদান করতে পারবেন সবগুলোই, কোনো সমস্যা নেই। 48 ইউরো তাদের থেকে কাটা হবে। আর যারা এমনি নর্মালি একটা অ্যাকাউন্ট ইউজ করছেন, কোনো রেফার করছেন না, তাদের থেকে কাটা হবে না। বাট তারা চাইলেই যে তখন যখন রেফার করবে বা মান্থলি লাইফস্টাইল বোনাস অর্জন করবে, তখন তাদের থেকেও 48 ইউরো কর্তন করা হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম সম্পর্কিত জানলাম। এখন আমরা শেষ যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে লেভেল কমিশন বা জেনারেশন কমিশন। এই জেনারেশন কমিশনটা জেনে আমরা আমাদের আজকের মূল প্রেজেন্টেশন শেষ করব। তো সেক্ষেত্রে আমাদের লেভেল কমিশন বা আমরা যেটাকে কোম্পানি ভাষায় বলে মান্থলি লাইফস্টাইল বোনাস, অর্থাৎ মান্থলি লাইফস্টাইল বোনাস কোম্পানি 7টা লেভেল আপনাকে দিবে। সেই 7টা লেভেল অনুযায়ী আপনাকে ডিস্ট্রিবিউশন করবে আপনার ইনকামটা। তো নাম্বার 1 লেভেলে, অর্থাৎ 1 থেকে 7টা লেভেল, 1 নম্বর লেভেলে যারা থাকবে, অর্থাৎ আপনি যাকে সরাসরি স্পন্সর করবেন, তারা আপনার হচ্ছে ফার্স্ট লেভেল। তো ফার্স্ট লেভেলে যারা থাকবে, তারা আপনার 5 ইউরো করে পার জন প্রতি মান্থলি লাইফস্টাইল বোনাস পাবেন। যারা ফার্স্ট লেভেলে থাকবে, তারা যে রেফারগুলো করবে, সেগুলো আপনার সেকেন্ড লেভেলে চলে আসবে। অর্থাৎ 2, 3, 4, 5 এই লেভেলগুলোতে যতজনই থাকুক না কেন, প্রতিজন প্রতি 2 ইউরো করে আপনি মান্থলি লাইফস্টাইল বোনাস পাবেন। 6 নম্বরে 3 ইউরো এবং 7 নম্বরে 4 ইউরো, এইভাবে 7 নম্বর লেভেল পর্যন্ত পাবেন। 7 নম্বর লেভেল পর যদি কোনো ব্যক্তি জয়েনিং করে, সেখান থেকে আপনার আর কোনো কমিশন নাই। অর্থাৎ কোম্পানির শর্ত হচ্ছে আপনাকে 7 লেভেলের মধ্যে ইনকামটাকে করতে হবে, বা এই মধ্যে আপনার মেম্বার ক্রিয়েট করে আপনি ইনকামটাকে করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলেই একটা বিগ কমিউনিটি বা বিগ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে একটা হিউজ একটা ইনকাম করতে পারবেন। আপনি যদি মাত্র 10 জন ব্যক্তিকে রেফার করেন, এই 10 জনকে যদি আপনি সেম ডুপ্লিকেশনটা করেন, তাহলে কিন্তু আপনার 10 জন থেকে 100 জন হয়। 100 জনকে 10 জন করে ডুপ্লিকেশন করালেই কিন্তু 10,000 জন, এইভাবে 1 লাখ পিপুল বা আদারওয়াইজ আপনি যেরকম ভাবে ডুপ্লিকেশন করতে পারবেন, তেমনি ভাবে আপনার টিমটা গ্রোথ হবে। আর যা লাইফস্টাইলে সবচেয়ে বেশি ইনকাম করা যায় হচ্ছে মান্থলি লাইফস্টাইল বোনাসে, কারণ এখানে আপনি প্রতি মাসে মান্থলি পাবেন। সেক্ষেত্রে আর অ্যাডভার্টাইজমেন্ট ইনকামটা হয়তো আপনার পার্সোনাল রেফারের একটা লিমিটেশন থাকবে, আপনি 100, 200, 500 এরকম রেফার করতে পারবেন, হয়তো একটা সময় আপনি গেস্ট পাবেন না। বাট আপনার যদি একটা
টিম বা কমিউনিটি নেটওয়ার্ক থাকে তাহলে আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবেন। যেমন এই মুহূর্তে কিন্তু অনেক লিডারের কিন্তু ওয়ার্ল্ডে বিভিন্ন বিভিন্ন জায়গায় টিম রয়েছে, বিভিন্ন জেলাতে টিম রয়েছে। তো সেক্ষেত্রে তার হয়তো গেস্ট ফোরায় গেছে, বাট তার টিমে মেম্বার যেগুলো আছে তাদের তো গেস্ট ফোরাই নেই। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ডুপ্লিকেশন করতে পারেন বা একটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনি জ্বালা ফিস্টাইলে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা সবাই সবার জায়গা থেকে বেশি বেশি পার্সোনাল রেফার করব এবং সকলের প্রতি একটা আহ্বান থাকবে, যেটা কোম্পানি যেটার কথা বলছে বারবার, যে আপনারা বা আমরা যারা লিডার, উপরে যারা লিডার আছে তারাও একটা কথা বলতেছে যে আপনারা যারা পার্সোনাল ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট করতে চান তারা শুরুতেই পার্সোনাল ভেরিফিকেশনটা করে ফেলেন। আর যারা ফ্রি করে করতে চাই, হয়তো একেবারে যারা মনে করেন যে কোম্পানিকে একেবারে বিশ্বাস করে না বা যাদের পকেট থেকে মাইললেও 2 টাকা বাইর হবে না, তাদেরকে আপনি ফ্রি অ্যাকাউন্টটা করাই দেন। তাদের ফ্রি অ্যাকাউন্ট করে তার ফ্রি ইনকাম করুক। আর যারা অরিজিনালি বুঝে বা শুনে, যাদের টাকার সমস্যা নেই বা যাদেরকে বোঝাইলেই তারা টাকা দিবে, তাদেরকে আপনারা বোঝাই আপনারা পিভিটা করাই তারপরে ইহা রেজিস্ট্রেশনটা করেন, যাতে আমরা কোনো প্রবলেম ফেস যেন না করি। তো সেক্ষেত্রে আমি সকালে বুধবার তেমন যাবে না, আমরা পিভিটা কমপ্লিট করি, ইহাটা কমপ্লিট করবো অবশ্যই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর আমি কথা আজকে আর দীর্ঘ করবো না, আমাদের দু একটা লিডারের কথা শোনা যাবে, পাশাপাশি আমরা আজকে প্রশ্ন উত্তর পর্বে যাব। তো সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করেন। আর আমরা রিউমারটা ছড়াবো না বা কোনো হেজিটেশনে ভুগবো না। যারাই ফ্রিস্টাইল তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করে যাচ্ছে আমাদেরকে একটা ভালো ইনকাম প্ল্যানে নিয়ে যাওয়ার জন্য, বা আমাদেরকে এই করোনা প্যান্ডামিকের কারণে যেহেতু আমাদের অনেক চাকরিজীবী তার চাকরি হারাইছে, অনেক বড় ব্যবসা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই করোনা ক্রাইসিসের মধ্যে আমাদের যেহেতু ইকোনমিক্যাল ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে এখন, এই ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে যেন আমরা আমাদের নিজের ক্রাইসিসটাকে যেন দূর করতে পারি। আমরা যারা বেকার আছি তাদের যেন আমাদের বেকারত্ব হারটা যেন কমাতে পারি, নিজেকে বেকারত্ব বলে যেন আমি আরো দাবি না করি। পাশাপাশি আমরা যেন দেশ এবং অর্থনীতির দিকে যেন আমরা সহযোগিতা করতে পারি। তো সেক্ষেত্রে সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখেই আমি আজকের মূল আলোচনা শেষ করতেছি। সকলে আগামী মিটিং সেশনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, নিউজলেটার সহকারী আলোচনা হবে, পাশাপাশি আগামী নিউজে হয়তো গুরুত্বপূর্ণ আরো আলোচনা থাকবে, ইনকাম অপরচুনিটি থাকবে। তো আজকে আর কাল বিলম্ব করবো না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে সাব্বির এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাব্বিরকে সংক্ষিপ্ত পরিসরে তথ্য দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ সাব্বিরকে। আমরা যাই হোক, আমরা এই পর্যায়ে আমরা একটু লিডাররা শুরুতে আসতে পারেনি। আমরা আগামী দিন থেকে অবশ্যই লিডারদেরকেও আগে আগে আসতে হবে, না হলে সমস্যা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই পর্যায়ে আমি ওহিদুল ইসলাম কিছু বলতে চাইবো না হয়। ওহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালে আমি শুরু করলাম, আমি একটু কথা বলি তাহলে সবার উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যে একটা কথাই ছিল আমার, যে আপনারা অনেক আপনাদেরকে বা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলে আপনারা দেখতেছেন জ্বালাই বৃষ্টির ফ্যাক্ট, আর অনেক কিছু, অনেকে আমার ফোন দিয়ে আপনারা অনেক কিছু বলছেন ফ্যাক্ট বা। আমি শুধু একটা কথা বলবো, কোন লিডার কি বলছে এটা বড় কিছু না, আপনারা সবাই জ্বালাই হোস্টেলের নিউজ লেটার গুলো ফলো করবেন। আমাদের ভিতরে অনেকে আপনাদেরকে বলছে 2 তারিখ বা 29 তারিখ বা 30 তারিখ কোম্পানি অফিসিয়াল ভাবে লাভ হবে, এই নিউজ গুলো আপনারা টোটালি কোন লিডারের উপরে বা কেউর উপরে চাপাবেন না। আপনারা সবাই নিউজ লেটার ফলো করবেন। নিউজ লেটারে যে নিউজ থাকবে এই নিউজ গুলোই পরিপূর্ণ সত্যি নিউজ। এখন আপনার লিডার আপনাকে একটা কথা বলছে, আপনি যদি এটা লিডারের উপরে চাপিয়ে দেন, লিডার বলছে করে না কেন, অনেক অনেক মানে কথা বলছেন টেলিগ্রামে বা অন্যান্য গ্রুপে, অনেক কিছুই দেখলাম। আশা করি সবাই নিউজ লেটার গুলো ফলো করবেন। আপনারা সবাই প্রতিদিন আপনাদের অ্যাকাউন্টে একটা গুলো ঢুকবে,
সবাই ঢুকে এগুলা একটু চেক করবেন। প্লাস অ্যাড গুলা অনেক মানুষ দেখেন না, ভাবতেছেন পরে দেখবো, ঠিক আছে? পরে যদি দেখেন আপনার অ্যাকাউন্টে যদি এখন যে সমস্যাগুলো হচ্ছে, পরবর্তী টাইমে যে সময় সমস্যাগুলো হবে, তখন কিন্তু আর অভিযোগ করতে পারবেন না আমাদেরকে, বাড়ির থেকে যে লিডার আছে তাদেরকে। আগে চুক্তি আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, আপনারা সবাই অ্যাড গুলো সংক্ষেপে হলেও প্রতিদিন একটু দেখবেন সবাই। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি প্রবলেম থাকে, এই প্রবলেম গুলো আমাদেরকে যদি বলেন, আপনারা আপনাদেরকে সাহায্য করতে পারবেন সব দিক থেকে। কিন্তু অফিসিয়ালি লঞ্চ করার পর যদি বলেন এই প্রবলেম, হ্যাঁ, তারপর আরো problem, তখন কিন্তু আর আমরা কোনো লিডার বা কেউ পাই না আপনাদের এই জায়গা থেকে। হ্যাঁ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। স্যার এখন প্রশ্ন পরে চলে যান তাহলে। ধন্যবাদ, ধন্যবাদ ওয়াহিদুল ইসলামকে। আমাদের স্যার আছে, শাহিন স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। হয়তো শাহিন স্যার হয়তো ব্যস্ততার মধ্যে বা বাইরে আছে। হয়তো সাইন স্যারের নেট প্রবলেম মনে হয়। স্যার, স্যার আছেন? আসসালামু আলাইকুম। স্যারের কথা শোনা যায় না, তো যাক, স্যারের কথা আমরা শেষে শুনবো। আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। প্রশ্ন উত্তর পর্বে সাব্বির এবং আপনাদের থাকেন, জাহাঙ্গীর ভাই থাকুক। পাশাপাশি স্যারের নেটওয়ার্কের সমস্যা হলো আজকে আবার। তো ঠিক আছে, সাব্বির একটু আমরা দেখি হ্যান্ডেল গুলা, প্রশ্নোত্তর পর্বে একটু অংশ নিয়ে। ওকে, থ্যাংক ইউ। যদি হ্যান্ড রাইজ করার পর স্যার যদি আবার পুনরায় আসে, স্যারের কথা আমরা শুনবো। তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো প্রশ্নোত্তর পর্ব সেশনে আমরা সকলের প্রতি উদারতা অমন রাখবো যে আমরা একটার বেশি কেউ কোশ্চেন করবো না, কারণ অসংখ্য ব্যক্তি হ্যান্ড রাইজ করে আছে, সকলের প্রশ্নোত্তর এমনি প্রতিদিন নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা একটার বেশি কোশ্চেন করবো না। থ্যাংক ইউ। আর প্রথমে যাবো হচ্ছে এমডি সেলিম রেজা। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। এমডি সেলিম রেজা। আসসালামু আলাইকুম। তো আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়, আপনি আপনার প্রশ্নটি করেন। জি জি, শোনা যায়, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার পার্সোনাল একজন রেফার, তো ইয়ার রেজিস্ট্রেশন করার পরে সে জিমেলটা এবং তার সম্পূর্ণ অ্যাড্রেসটা সঠিক দিছে, দেওয়ার পরে সে নেক্সট মারার পরে সে জিমেল রেজিস্ট্রেশন করার পরে তার জিমেল আইডিটা যে gmail.com এর জায়গায় এন হয়ে গেছে। তো এটা চেঞ্জ হচ্ছে না। ইয়াতে যখন যাচ্ছি, ইয়াতে প্রোফাইলে যেও জিমেলটা সঠিকটা বসাইছি, কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটার করণীয় কি? আপনি সাপোর্টে একটা মেল করেন, এখন সাপোর্টে একটা মেল করেন যে আমার ভুলক্রমে আমার জিমেলটা সবই ঠিক আছে, শুধু কমের জায়গাতে কম হয়ে গেছে, এই তো। COM হবে, হয়ে গেছে COM, কিন্তু এই জায়গায় বলছে না। আপনি সাপোর্টে একটা মেল করেন, সাপোর্টে একটা আপনার ওই সঠিক মেল দিয়ে একটা মেল করেন এবং বলেন যে আনফরচুনেটলি দিস ইউজার নেম ইজ ইনকারেক্ট এন্ড দিস ইউজার নেম ইজ কারেক্ট, প্লিজ রিপ্লেস দিস ইমেল, রাইট ইমেল। তো ইয়াতে হয়েছে, কিন্তু বাট ইয়াতে তো রেজিস্ট্রেশন করার সময় হয়েছে। ও ইয়াতে প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে কোথায়? যারা স্ট্যান্ড না ইহাতে? না, ইয়াতে প্রবলেমটা হচ্ছে, ইয়াতে যখন রেজিস্ট্রেশন করে তখন জিমেলটা দেওয়ার পরে সে সঠিক দিছে, দেওয়ার পরে সে নেক্সট মাসে মারার পরে সে সম্পূর্ণ ফিল আপ করার পরে তার এক ভিউ হচ্ছে না। লাস্টে প্রোফাইলে যা দেখি ইয়ার যে CON আছে, COM হবে তো এন আছে। তো প্রোফাইলে গিয়ে যখন সঠিক জিমেলটা বসাচ্ছে মারছি, কিন্তু চেঞ্জ হচ্ছে না, এনই থাকছে। মানে আপনি এম করে আপনি সেভ করেন, সেভ মনে হয় করছেন না। হ্যাঁ করছি, এটা আমি অনেক। আচ্ছা সেলিম ভাই, সেভ করে তারপর সেলিম ভাই আপনার জ্বালাই, মালয়েশিয়া থেকে একদম। সেলিম ভাই এক মিনিট, সেটা হচ্ছে আপনার জ্বালাই পিস্টালের অ্যাকাউন্টে কি .com দেওয়া আছে না .com দেওয়া আছে, কোনটা? এন আছে না এম আছে জ্বালাই পিস্টালে? এম আছে, যা লাইফে এম আছে, কিন্তু ইয়াতে এন হয়ে গেছে। তো ইহাতে এন হলে আপনি এটা তো চেঞ্জ করার সুযোগ রয়েছে, ওইখান থেকে এডিট অপশনই রয়েছে, আপনি চাইলে সেভ করতে পারবেন ওটাকে এডিট করে। আমি
আমি তো ওখানে গেছি, আপনার প্রোফাইলে গেছি, আমি প্রোফাইলে গিয়ে আমি অনেকবার ট্রাই করেছি, বাট আমি মালয়েশিয়া থেকে আরো একজনের হেল্প নিয়েছি জালাইফ থেকে। আচ্ছা সেলিম ভাই, এটার হচ্ছে উনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ সেলিম ভাই, আপনার সমাধান হচ্ছে যে আপনি এটা এডিট করার এখানে অপশন আছে, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। বাট আপনি যদি না পারেন তাহলে আমাদের মধ্যে যে কারোর লিডারের একটা আওতায় আপনি বা আপনার আপলাইনের যিনি আছে তার সাথে কথা বলে আপনি এটা সলিউশন করে নিন, কারণ এটা এডিট করার অপশন আছে আপনার ইহা প্রোফাইলে। আপলাইন পারে না, আমার আপলাইন তো অনেক ট্রাই করেছি সাব্বির ভাই, আমার আপলাইনকে আমি অনেকবার বলেছি, বাট আপনি আপনার আপনার মাধ্যমে সাব্বির কিংবা হামিম ভাই কিংবা তায়ের ভাই, শাহিন ভাই, যে কোনো কাছে আপনি এটি পাঠিয়ে দেন, আমরা সমাধান করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, আমি সাব্বির ভাইয়ের কাছে পাঠা দিচ্ছি, আমি সাব্বির ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে। থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা হোয়াটসঅ্যাপে পাঠানোর আগে অবশ্যই আপনার নামটা পরিচয়টা দিবেন, নাহলে কিন্তু রিপ্লাই পাবেন না। তো থ্যাংক ইউ। নেক্সটে যাব হচ্ছে কাউসার আলম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। কাউসার আলম। নেক্সট এমডি ফুয়াদ হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি ফুয়াদ হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি ফুয়াদ স্যার, আপনি প্রশ্নটি করতে পারেন। ভাইয়া আমার মানে কোশ্চেন ছিল যেগুলো জুম মিটিং এ আর কি অনেকগুলো প্রশ্ন হবে, তো আমি চাচ্ছি হাবিব রেজা স্যারের নাম্বারটা যদি আমার ইনবক্সে দিতে খুব ভালো হতো। আচ্ছা হাবিব রেজা স্যার, আপনার নাম্বারটা একটু কাইন্ডলি ইনবক্সে দিয়ে দেন। থ্যাংক ইউ ফুয়াদ ভাই। নেক্সট যাব হচ্ছে মেহেদি হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করেন। স্যার ভালো আছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমার স্যার যে অ্যাকাউন্ট খুলছি, আমি নিজস্ব অ্যাকাউন্ট খুলছি 10টা, ঠিক আছে? মানে এখানে বলতেছে গত মিটিং আমি একটা যুক্তি ছিলাম, বলছিল যে ফোন নাম্বারটাই ম্যাটার হইতে পারে না। আমার মনে করেন যে ভোটার আইডি কাজ করে আমি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কমপ্লিট করছি, ভেরিফাই করে ফেলছি, ভিডিও অলরেডি দেখতেছি, ঠিক আছে? কিন্তু এই ফোন নাম্বার তো মনে করেন যে দেওয়া হয়েছে, যে কয়টা ফোন 3-4টা ফোন নাম্বার ছিল, এগুলো আমি মনে করেন যে বারবার ইউজ করছি, এগুলো কি পরবর্তীতে সমস্যা হবে ফোন নাম্বারের জন্য? না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একের অধিক সমস্যা হয় না? ফোন নাম্বার কোনো ফ্যাক্ট নেই। আপনি যেটাতে ভেরিফাই করেছেন আপনার আপডেট শুরু করবে, কোম্পানি যখন আপনাকে বিলিং এ আসবে তখন আপডেট শুরু দিবে, তখন আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন। তাহলে স্যার ফোন নাম্বার চেঞ্জ করতে হবে বলে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা জিনিস বাদে চেঞ্জ, সবকিছু চেঞ্জ হবে। একটা হচ্ছে আপনার তিনটা জিনিস চেঞ্জ হবে না, সেটা স্পন্সর নেম, ইউজার নেম এবং জিমেল। যখন আপনার পার্সোনাল ভেরিফিকেশন হয়ে যাবে, এই তিনটা বাদে সবকিছু চেঞ্জ হবে। আচ্ছা আরেকটা ছোট কথা ছিল শুনতে। স্যার ওই যে আমার ভোটার আইডি কার্ডটা প্রথম যখন ভেরিফাই করার আগে, ঠিক আছে, যখন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে গেলে হাতে, তখন আমি এক ভোটার আইডি দিয়ে মনে করেন যে করছিলাম, হাতে রেজিস্ট্রেশন করে ভিডিও দেখছিলাম, ঠিক আছে? পরবর্তীতে যখন আমি টাকা দিয়ে ভেরিফাই করতে গেছি, তখন বলছে যে তোমারটা এই হাতে রেজিস্ট্রেশন হয়ে গেছে গা, এটা মানে এই মুহূর্তে ভেরিফাই করা যাচ্ছে না, সময় পরে হবে। তখন স্যার আমি ওটা কাটি, ওটা অফ রেখে আপাতত অফ রেখে ওটাতে অ্যাড দেখি না, ভিডিও দেখি না, ওই ভোটার আইডি কার্ড দিয়ে জিমেল চেঞ্জ করে দিয়ে নতুন করে একটা খুলে ভেরিফাই করছি। মানে পূর্বেরটা জন্য কি সমস্যা করবে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে তাসমিয়া আক্তার সেতু, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তাসমিয়া আক্তার সেতু। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করেন। প্রশ্নটা হচ্ছে, আমার টিমে কিছু মেম্বার আছে যারা এখনো ফ্রি রেজিস্ট্রেশনও করেনি আর পিভিও করেনি। তারা চাচ্ছে আগামী মাসে তারা পিভি করবে, এখন ফ্রি রেজিস্ট্রেশন না করে। যদি আগামী মাসে তারা পিভি করে তাহলে কি তাদের কোনো প্রবলেম হবে, বা পিভি করার পর কি তারা প্রতি মাসে 8,000 ইনকামের মানে যোগ্য হবে কিনা? জি, খুবই গুড ডিসিশন, খুবই গুড ডিসিশন। আগামী মাসে যখন আমরা অ্যাড দেখে ইনকাম করবো, তখন তারা পার্সোনাল রেগুলেশন করবে, কোনো সমস্যা নেই, সর্বপ্রথম ইনকামই পাবে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ তাসমিয়া। আমার নেক্সট যাব হচ্ছে হুসাইন আহমেদ, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। হুসাইন আহমেদ। নেক্সট ফাতেমা আক্তার, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ফাতেমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, প্রশ্নটি করেন। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে এই যে একটা অ্যাকাউন্ট দিয়ে বলে একটা সিম দিয়ে ভাই একটা অ্যাকাউন্ট চালানো যাবে, ঠিক আছে, ডাটা কানেকশন দিয়ে, এটা কি সত্যি নাকি মিথ্যা? আমি এটা কোনো কনফিউজ, তো এটাই জানতে চাই। থ্যাংক ইউ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে একটা ডিভাইস দিয়ে একাধিক আইডি অ্যাড করা যাবে, কোনো সমস্যা হবে না। লগ ইন লগ আউট করে একটা আইডি অ্যাড দেখলেন, আবার আরেকটা লগ ইন করে লগ আউট করে আরেকটা দেখে দেখতে পারবেন, সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে একটা সিম দিয়ে কি আমি একটা সিমের ডাটা দিয়ে কি একাধিক অ্যাকাউন্ট ফাতেমা আপু, বিষয়টা হচ্ছে যদি আপনি একটা মোবাইলে একাধিক আইডি দেখতে পারেন, তাহলে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেখতে পারবেন না কেন? এই মুহূর্তে যে কোম্পানির যে আপডেট নিউজ আছে সেই নিউজ আপনি দেখতে পাবেন। যদি এর পরবর্তীতে কোনো নিউজ চেঞ্জ না হয় তাহলে আপনি এটি কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এমডি জহিরুল ইসলাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমাদের একটা প্রশ্ন হলো যে আমাদের যারা টিম লিডার যারা আছে, আমার নিচে যারা কাজ করছে, তো ওরা বলতেছে যে আমাদের কাজটা কবে শুরু হবে, ওটা নিয়ে স্যার আমরা একটু জানাতে আছি আর কি। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি প্রেজেন্টেশনে দিয়ে দিয়েছি ভাইয়া। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে নতুন করে এটা দিবে না। আর ভাই একটা জিনিস স্যার, একটা জিনিস, হামিম রেজা ভাইয়ের নাম্বারটা আমরা যদি পাইতাম তাহলে আমাদের একটু সুবিধা হইতো আর কি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। চ্যাট বক্সে দিয়ে দেন হামিম রেজা স্যার নাম্বারটা। চ্যাট বক্সে আমি দিয়ে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে নাইম নাবরাজ, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। নাইম নাবরাজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন। স্যার। আমার প্রশ্ন ছিল যে গত মিটিং এ মানে বলা হয়েছিল যে মঙ্গলবার একটা আপডেট দেওয়া হবে যে যারা ইহা রেজিস্ট্রেশন করার পরে টিভি করবে তাদের ইন্টারভিউ হবে। আপনাকে এই একটা প্রশ্ন আর না প্রশ্ন আছে? আর একটা একটা প্রশ্ন না আসবে, আর প্রশ্ন নেওয়া যাবে না। ওকে, আরো করতে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই বিষয়টা আসলে দুইটা বিষয় আমাদের প্রস্তাবনা দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আরেকটু স্যার একটু জানার ছিল স্যার। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আপনি আগে নেন না কেন ভাইয়া? হ্যাঁ, বলেন। আচ্ছা জি বল। আমাদের দুইটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই যে আপনার 5 জন বা 10 জন সদস্য আছে ফ্যামিলিতে, একটা বা দুইটা ডিভাইস বা দুইটা ফোন, তো আপনারা দেখতে পাবেন। এই প্রস্তাবনা কোম্পানির কাছে দেওয়া হয়েছে, এটা আলহামদুলিল্লাহ গ্রান্টেড হয়েছে। এবং আরেকটা প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যারা ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলেছি তারপরে যদি পার্সোনাল ভেরিফিকেশন করি তাহলে আমাদের 6 মাস পিছতে হবে কিনা, এই প্রস্তাবনা কোম্পানির কাছে দেওয়া হয়েছে। তো আপনি যে প্রশ্নটা করছেন, তো এই দুইটাতেই আশা করি পাস হবে ইনশাল্লাহ। তারপরেও আমরা এই নিউজলেটারটা কালকে আমরা পাবো ইনশাল্লাহ। আমরা কালকে দিনের জন্য একটু ওয়েট করি। তুমি আমার ইয়ার রেজিস্ট্রেশন আগে করে কন্টিনিউ। না না না, এই আমার বুঝতেছে কি তো কইছি কে কথা বলতেছেন? কে কথাই হচ্ছে মিউট করে দেন, মিউট করে দেন। কে কথা বলতেছেন? মিউট করে দেন। ওকে, নেক্সট হচ্ছে এসকে সুমন। এসকে সুমন, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ওকে একটু আনমিউটের সুযোগ দিন। জি, জাহাঙ্গীর ভাই, কে বল? খুঁজে পাচ্ছি না। নাইম সিদ্দিক রাজশাহী, নাইম সিদ্দিক রাজশাহী, ওকে একটু আনমিউটের রিকোয়েস্ট দিন। নাইম সিদ্দিক। দিলাম। কন্টিনিউ সাবির ভাই, কন্টিনিউ। নাইম সিদ্দিক রাজশাহী। অডিও রেকর্ড। ওকে, নেক্সট হচ্ছে এসকে সুমন ভাই। জি, আসসালামু আলাইকুম। নেক্সট জুবাইর, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে।
জুবায়ের, আনমিউট করে আবার মিউট করেন কেন? সরি স্যার, আমি অসংখ্য ধন্যবাদ সাবির ভাইকে এবং শ্রদ্ধেয় আয়ুষ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হলো, যারা ফ্রি রেজিস্ট্রেশন করছে তাদের যে আমি নিউজ পেয়েছি যে এটা তাদের কাছ থেকে যে 48 ইউরো মানে কাটবে না, যে 48 ইউরোর যে কাটার কথা ছিল ওটা কতটা সত্য? সত্য মিথ্যা বিষয়টা একেবারেই আলাদা, নিয়মই সবার জন্য, বুঝছেন জুবাই ভাই? আচ্ছা, জি স্যার। এখানে দুইটা ইনকাম আপনার আইডিতে জমা হবে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং বোনাস আর একটা হচ্ছে লাইফস্টাইল বোনাস। আপনি যদি লাইফস্টাইল বোনাস নিতে চান, জি, আপনার টিম আছে বা নাই সেটা বড় কথা। আপনি যদি লাইফস্টাইল বোনাস নিতে চান, আপনাকে লাইফস্টাইল প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে। যদি নিতে না চান তাহলে আপনাকে 48 ইউরো খরচ করবে না। প্রথমবার অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করিয়ে দিতে হবে। প্রথমবার কোম্পানি কাটার কোনো অধিকার নাই। আপনি যখন প্রথমবার সুযোগ করে দেবেন, তারপর থেকে কোম্পানি বারে বারে মাসে একবার 48 ইউরো করে নেবেন। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এমডি আসলাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি আসলাম, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি। প্রশ্নটি করেন ভাইয়া। হ্যাঁ সাব্বির ভাইয়া, হ্যাঁ, আমি আপনাদের এটা প্রতিদিনই শুনি, তো প্রশ্ন মানে বলার একদিনও সুযোগ পাই না, আজকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো ওকে, আপনাকেও ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার রেবার থেকে 12-13 জন করা হয়েছে, আমিও ফ্রিতে করছি, তো এইটা হলো যে প্রতি মাসে যে 48 ইউরো করে কাটা হবে, তো আমাদের কাছ থেকে কাটা হবে এটা? না, যারা ফ্রি তাদের কাছ থেকে কোনো 48 ইউরো কর্তন করা হবে না। তারা তো কোনো জেনারেশন কমিশনই পাবে না, তাহলে তাদের কাছ থেকে কোম্পানি কোনো 48 ইউরো নেবে না। আর আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনি যেহেতু একাধিকবার মিটিং অ্যাটেন্ড করে প্রশ্ন করতে পারেন না, আপনি আরো একটা প্রশ্ন করেন। ভাই আরেকটা প্রশ্ন হলো যে আমি যে 12টা করছি, তো ওদের থেকে যে আমি প্রথম স্টেপ থেকে 12 মানে প্রথম 12 থেকে যে 12 করে পাবো না? কত করে পাবেন এই তো এখন কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সাবির বলো। স্যার আমি প্রশ্নটা ঠিকভাবে শুনি নাই স্যার, আমি হাজারটা কাজ করছিলাম। ভাইয়া বলতেছে কি ভাইয়া, যে আমি আবার বলি, মনে করেন যে আমার রেভার থেকে 12টা করছি, জি। 12টা রেভার করার পর তো প্রতি মাসে ওদের থেকে ফার্স্ট মানে লেভেল থেকে যে আমি বোনাস কত করে পাবো? তো আপনার যদি পার্সোনাল রেফার হয় তাহলে আপনি 0.95 ইউরো করে পার জন প্রতি পার ডে পাবেন। মানে প্রতিদিন আপনি 0.95 ইউরো করে আপনি প্রতিদিন পাবেন প্রতি জন থেকে। এবার আপনি ক্যালকুলেশন করে দেখেন 12 দিয়ে গুণ। ফ্রিতে করছি আপনি ফ্রি করেন আর যাই করেন 0.95 ইউরো করে পাবেন। ভাইয়া, আমি তো ফ্রিতে করছি। আপনি নিজে যে আইডিটা করছেন সেটাতে আপনি করেছেন বলেই তো 0.95 পাবেন, আর যদি আপনি ভার্সাটি করতেন তাহলে 2.74 ইউরো পাইতেন। এখানে আপনার 100 টাকার হিসাব আসতেছে আর 274 টাকা। আপনার ফ্রি করলে আপনি নর্মালি 100 টাকার কাছাকাছি পাবেন, আর হচ্ছে যদি পিভি করে করেন তাহলে আপনি 274 টাকা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। নেক্সট হচ্ছে এমডি আরমান আলী শেখ, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি আরমান আলী শেখ। ওয়ালাইকুম আসসালাম। জি আরমান ভাই, জি প্রশ্নটি করেন। হ্যাঁ, প্রশ্ন করেন। আমার বিষয়টা হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না আরমান ভাই। আপনারা মানে নেক্সট হচ্ছে আবির, মিস্টার আবির, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে।
মিস্টার আবির। হ্যালো ভাই, আমার কোশ্চেনটা হলো যে কোশ্চেনটা হলো যে আমি যাদের পিপি করছি তাদের থেকে তো আমি সে যতদিন গেম অতই আমি বোনাস পাবো, কিন্তু যারা আমার রেফারে ফ্রি অ্যাকাউন্ট করছে তাদের থেকে আমি কত করে বোনাস পাবো? আপনি কি সরাসরি আপনার রেফার করেছেন না জেনারেশনের কথা বলছেন? হ্যাঁ জি জি, সরাসরি রেফার করেছেন? হ্যাঁ আপনি সরাসরি। পার্সোনাল ভেরিফিকেশন করে থাকেন, যদি আপনি সরাসরি পার্সোনাল ভেরিফিকেশন যদি আপনি যারা যারা করাবেন তাদের কাছ থেকে 2.474 ইউরো পাবেন, আর যাদের ফি করবে তাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনার একটু আগে সাবির বললো 0.95 ও আচ্ছা, সমপরিমাণ পাবো, তাদের সমপরিমাণ পাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি অবশ্যই। এক কথা, সে যা ইনকাম করবে আপনিও তাই করবেন। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এইচ রোহান। রোহান, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। রোহান। আসসালামু আলাইকুম সাব্বির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নের উত্তর সাব্বির ভাইয়া প্রেজেন্টেশনে দিয়ে দিয়েছে, আমার আর কোনো প্রশ্ন এই মুহূর্তে নেই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন নাই, হাতটা নামাই নেবেন। হাত হ্যান্ড রাইজ আছে 176। এখন আপনার সাথে 10টা প্রশ্ন নিব এবং সাইন্সের কথা শুনে আজকে মিটিং শেষ করব। স্যার আর কয়টা নিব? আমাদের সাথে আছে। হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস। অসংখ্য ধন্যবাদ জয়েনিং করার জন্য। স্যার আর কয়টা প্রশ্ন নিব? 10টা নাও, 10টা। ওকে, লাস্ট 10 কোশ্চেন আমরা নিব। সেটা হচ্ছে নাম্বার 1, এমডি শিহাব উদ্দিন। আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এমডি শিহাব উদ্দিন। আমার প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন। স্যার আমি জয়পুরহাট থেকে বলতেছি। স্যার জয়পুরহাটে কি কোনো লিডার আছে নাকি? আমি এটা জানতে চাচ্ছি। আপনি লিডার? কেউ নাই, মানে আমার উপরে আর কেউ নাই? কেউ নাই, আপনি লিডার। আপনার সমস্যা কি? কি দিলে আপনি ভালো কাজ করতে পারবেন সেটা বলেন। কেউ নাই, আপনি লিডার। স্যার আমার আরেকটা বিষয়, যে যারা ফ্রিতে সাইন আপ করছে, মানে ফ্রিতে অ্যাকাউন্ট করছে, তারা কি আপনার টিভি করা ব্যতীত আর্নিং করার টাকাটা কি উইথড্র দিতে পারবে? হ্যাঁ, যদি 100 ইউরোর প্লাস হয় তাহলে অবশ্যই পারবে, কেন পারবে না? টিভি ব্যতীত না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফ্রি আইডির ইনকাম করতে পারবে, তবে কন্ডিশন হচ্ছে 100 ইউরো করতে পারবে। নেক্সট কোনো কোশ্চেন হবে না ভাই। থ্যাংক ইউ ফর জয়েন উইথ আস এন্ড প্রশ্ন করার জন্য। নেক্সট যাব হচ্ছে এডিভি সুমন আহমেদ। আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এডিভি সুমন আহমেদ। নেক্সট হচ্ছে ইমরান আহমেদ। আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ইমরান আহমেদ। আচ্ছা, আমি ওটাকে খুঁজে পাচ্ছি না। আনমিউট আছে, নিচে কি যাবে? জি, হ্যালো। জি, হ্যালো। ওকে, শুনুন। ধন্যবাদ jalapistol.com কে। আসলে অ্যাকচুয়ালি আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের যে শাহিদ স্যার আছে, শাহিদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি হামিম রেজা স্যারকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রেজেন্টেশন সাব্বির ভাইকে। অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আমি আমার ইতিমধ্যে আমি যতগুলো মিটিং আপনাদের সাথে জয়েন করেছিলাম, সমস্ত মিটিং এ আমি মোটামুটি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি, এবং হয়তোবা দিন যত যাবে হয়তোবা আমার প্রশ্ন তৈরি হবে, কারণ কোম্পানিতে কাজ করতে গেলে কোনো না কোনো সমস্যা ফেস করতে হবে, এটা আমাদের মানতেই হবে। কিন্তু সেটার সমাধানের জন্যই আপনারা আছেন, আপনারা লিডার যারা আছে, সিনিয়র যারা আছে, আমাদের অবশ্যই আপনারা সমাধান করে দিবেন। তো এই মুহূর্তে আমি যেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি সেটা হলো, আমার পরিবারে 5 জন সদস্য আছে, আমি 5 জনেরই পিভি কমপ্লিট করছি। আমার পাশের বাড়ি যে আমার খালা আছে, চাচা আছে, এনাদের আইডি দিয়ে আমি আরো আইডি করছি। তো আমি কি থেকে যখন
তখন এডিবি সুমন আহমেদ ভাই, ইনকামের যে টাকাটা সেটা উইথড্র দিতে পারবো কিনা। হ্যালো, আপনার শোনা যায়। আচ্ছা আচ্ছা, যে আমি আবার বলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমি গ্রাম অঞ্চলে থাকার কারণে আমার নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রশ্নটা হলো, আমার পরিবারে 5 জন সদস্য আছে jalifestyle.com কেওয়াইসি মেম্বার, কেওয়াইসি হোল্ডার আছে 5 জন। হ্যালো, শুনছি, বলেন। ঠিক আছে, তো এখন জি, তো আমার পরিবারের 5 জন থাকার পরেও আমার পাশে আমার চাচা আছে, খালা আছে, খালু আছে, তো আমি ওনাদেরকেও নতুন আমার নামে সিম কিনে আমি ওনাদেরকে মেম্বার করছি, কিন্তু তারা তো আর আপনার আইডি গুলো চালাইতে পারবে না। সেক্ষেত্রে সবগুলো আইডি আমাকেই চালাইতে হবে, আমি চালাবো। দেন আমি কি সেখান থেকে কোনো ইনকাম করতে পারবো? কারণ তারা তো এই ব্যাপারটা কোনো বুঝতেই পারবে না, আমি কি টাকাটা উইথড্র দিয়ে নিতে পারবো কিনা, এটা হলো আমার প্রশ্ন। অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ইনকাম করতে পারবেন, উঠে নিতে পারবেন, সব করতে পারবেন, যেহেতু ওই আইডি সমস্ত পাওয়া অ্যাটর্নি পাওয়ার কার্ড সুমন আলী। জি 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 জি, কোনো সমস্যা নাই, ওই আইডি আপনার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রশ্ন আছে, কিন্তু আসলে যেহেতু রেস্ট্রিকশন দিয়েছে একটা প্রশ্নের উপর করা যাবে না, সেক্ষেত্রে আজকে করলাম না। ইনশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ সুমন আহমেদ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর জয়েন উইথ আস। নেক্সট হচ্ছে SM কিবরিয়া, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা লাইভ থেকে একটা কোশ্চেন নিব, যেহেতু আমরা জুম সেশনে এসে লাইভে অনেকজন অংশগ্রহণ করছে, প্রথম দিকে 300 প্লাস ছিল, তো এখন আমরা অনেকেই লাইভে অংশগ্রহণ করছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হামিম স্যারের কাছে প্রশ্ন করছে যে যারা পিভি করা আছে বাট ইহাতে ঢুকতে পারছে না কোনো মাধ্যম দিয়েই, বা যে কোনো মাধ্যম, যতগুলো মাধ্যম আছে সবগুলো ট্রাই করছে, কোনো মাধ্যমে ইহাতে ঢুকতে পারছে না, সেই জন্য তার সলিউশনটা কি? আমার সাথে যোগাযোগ করতে বলো। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করলে নমস্কার। সাবির ভাই, আমাকে জিমেল আর ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলেন, যে পাচ্ছে না। জিমেল, ইউজার আইডি আর পাসওয়ার্ড, মানে ওই জিমেলটা সে ব্যবহার করবে, এভাবে যেন জিমেলের পাসওয়ার্ড, ইউজার নেমের পাসওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি জাহাঙ্গীর ভাইকে জিমেলের পাসওয়ার্ড, ইউজার নেম, ঠিক আছে। আইডির পাসওয়ার্ড যদি থাকে তাহলে দিবে, না থাকলে না দিবে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইমরান আহমেদ, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ইমরান আহমেদ, আরো কোন দিন জি বলেন। সালাম আলাইকুম। হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইমরান ভাই, আপনার প্রশ্নটি করেন। আমার প্রশ্নটা হচ্ছে, ওই যে একটা মোবাইল দিয়ে যদি আমি, আমার টিমে মনে করেন অনেকে পিপি করে নাই, শুধু আমি করেছি, একজন পিপি করেছে। এখন যারা পিপি করে নাই তারা কি, তাদের কি ইনকাম থেকে কোনো, আমি কি ইনকাম পাবো না? যে পিপি করতে সেই পিপি থেকে আমি ইনকাম পাবো? আপনার আইডি রেফার দ্বারা যতজন আছে, আপনি যদি পিপি করেন নাই, আমি করেছি পিপি। আপনি করেছেন, আপনি জি, আমার টিমে আরো একজন করেছে, আরো একজন করছে। আপনি সহ আপনার টিমে যতজন পার্সোনাল ভেরিফিকেশন করা আছে তাদের জেনারেশন কমিশন আপনি পাবেন। আর শুধুমাত্র আপনার আইডি রেফার দ্বারা যারা সাইন আপ করেছে এবং ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করেছে তাদের থেকে শুধুমাত্র ইনকাম পাবেন, আর কোনো ইনকাম পাবেন না তাদের থেকে। জি, থ্যাংক ইউ। এটাই আমার প্রশ্ন ছিল। হলো স্যার, আজ 6টা। স্যার, লাস্ট 5%। স্যার জাহিদ হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এমডি জাহিদ হাসান, জি শাহিন স্যার।
জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোশ্চেন গুলো আর নেওয়ার দরকার নেই, প্রত্যেকের কোশ্চেন গুলো একই কোশ্চেন, একই রকম এখন মোটামুটি চলে আসছে। একই ইস্যু। তো এই প্রশ্নগুলো আমরা ব্রিফিং এ বলে দিব, আশা করি প্রত্যেকে বুঝে যাবে। দরকার নাই, নেওয়ার দরকার নেই। জি স্যার অবশ্যই কন্টিনিউ স্যার। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, এই জন্য আমাদের দুঃখ প্রকাশ হচ্ছে এবং আমি জানি আপনাদের সকলের প্রশ্ন প্রায় একই রকম এখন হয়ে যাবে, যেহেতু অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকে, এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের স্যারের কথার মাঝেই অনেক সমস্যার অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল। সরি, কিছুক্ষণ আগে মনে হয় হামিদ ভাই আমাকে নক ছিলাম, আমি লিফটে ছিলাম, যার কারণে কথা বলতে পারেন, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর বিষয় হলো দেখেন, প্রত্যেকটা মেম্বার এবং লিডারদের নতুন যারা আছেন, সিনিয়র যারা আছেন তারা তো জানেনই, বাট প্রত্যেকেরই একই কোশ্চেন, যে ঘুরে ঘুরে এই 3টা 4টা 5টা কোশ্চেন, আর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন নেই। তো আমি বিষয়গুলো আসলে শুরুতে কিন্তু যে প্রেজেন্টেশন করতেছেন, যারা কষ্ট করে আপনাদের মাঝে এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে আসছেন, তাদের বিষয়গুলো, তাদের কষ্টটা থেকে মূল্যায়ন করে যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন, আপনারাও উপকৃত হবেন, এবং যারা প্রেজেন্টেশন করে আসছেন তাদের কষ্টটাও সার্থক হবে, যারা পরিচালনা করতেছেন জুম মিটিংটা তাদের কষ্টটাও সার্থক হবে। তো দয়া করে আমি অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ। 1 নম্বর যে বিষয়টা আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা হ্যান্ড রেজ করে আছেন, অনেকের হয়তো এই কোশ্চেনের উত্তরটা আমার এই প্রশ্নের উত্তরের ভিতরে পেয়ে যাবেন। নাম্বার 1, আপনারা একই ডিভাইস দিয়ে একাধিক আইডি ইউজ করতে পারবেন, এখনো পর্যন্ত নির্দেশনা আছে। পরবর্তী যদি পরিবর্তন হয়, নিউজ লেটার মাধ্যমেই পরিবর্তন করা হবে। তো এটা নিয়ে সামনে আর কোনো কোশ্চেন করার দরকার নেই। আপনারা এখানে যারা এখন এই উত্তরটা পেয়ে গেছেন, আপনারা আপনাদের অনলাইনে বলে দিবেন। এখনো পর্যন্ত নির্দেশনা আছে একই ডিভাইস দিয়ে, একই সিম দিয়ে আপনি একাধিক আইডি লগ আউট করে আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। একই ওয়াইফাই দিয়ে আপনারা একাধিক মোবাইল এবং একাধিক আইডি লগ ইন করে আপনারা ইউজ করতে পারবেন, এখানে কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত নির্দেশনা আছে। পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে, আমি আবারও বলছি, নিউজ লেটার মাধ্যমে পরিবর্তন করা হবে, বাট আমি আপনি বললেই হবে না, এবং কেউ বললেও আপনারা শুনবেন না। প্রত্যেকটা কোম্পানি নিউজ লেটারের মাধ্যমে ইনফরমেশন দেওয়া হয়, ওদিকে আপনারা খেয়াল করবেন। আপনারা আইডিতে ডেলি 1বার 2বার করে হলে ঢুকতে চেষ্টা করবেন। যারা ব্যস্ত থাকেন তারা হয়তো সময় নাও পেতে পারেন, রাতে হোক, সকালে হোক, বিকাল হোক, কাজ হওয়ার আগ পর্যন্ত আপনারা এটা ঢুকতে চেষ্টা করবেন নতুন নতুন নিউজগুলোর জন্য। গেল 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর, 2 নম্বর হলো ওয়াইফাই, যেটা বলে দিলাম। 3 নম্বর যেটা হলো ফ্রি রেজিস্ট্রেশনের যে বিষয় যেটা আছে, ফ্রি রেজিস্ট্রেশন যারা করে ফেলছেন তাদের ক্ষেত্রে এখনো নির্দেশন আছে 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। তবে কোম্পানি যদি শুরু করে, যদি কোনো পরিবর্তন আসে, তাহলে আপনার নিউজ লেটার মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে আমি ব্যক্তিগতভাবে আমি একটা অনুরোধ করবো, আমি আপনারা বাংলাদেশের সবাই ভাই ব্রাদার, বোন, ভাই, মা, বোন, কারো না কারো একটা অনুরোধ করবো, আমি আমার ভালো দিক চিন্তা করে আপনারা ফ্রি রেজিস্ট্রেশনে যাবেন না। কেননা যারা এখানে পেবি করে ইনকাম করবেন এবং প্রতি সপ্তাহে তাদের ডেলি ইনকামের যে টাকাটা উইথড্রল করতে পারবেন, বা মাসে 2বার করতে পারবেন, তখন ওই ক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু মনে কষ্ট লেগে যাবে। আপনি এখন হয়তো বুঝতেছেন যে ফ্রি রেজিস্ট্রেশন করে আমি ইনকাম করতে পারতেছি, ফ্রি রেফার করে আমি আমার এখানে ইউরো জমা হচ্ছে, কিন্তু যে সামান্য টাকা জমা হচ্ছে আপনার উইথড্রল করাটা আপনার জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনারা ফ্রি ক্ষেত্রে যাবেন না। হ্যাঁ, দয়া করে আপনারা এই সামান্য টাকার জন্য ফ্রিতে যাবেন না। আপনারা পকেটে টাকা দিয়ে হোক, বা যদি না থাকে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, অথবা লিডার যদি এরকম হয় আপনার লিডারের কাছ থেকে হোক, হ্যাঁ, যে নিয়ে লোন নিয়ে হলে আপনারা করেন। হ্যাঁ, কিন্তু যে কষ্টটা ভোগান্তি আপনার বুক করতে হবে, ওই কষ্টটা কিন্তু পিবি করলে ভোগান্তি বুক করতে হবে না। যদিও কোম্পানি যতক্ষণ পর্যন্ত এটার পরিবর্তন আসে, যেহেতু নিউজ লেটারে বলা আছে এই কথা, আমরা আমাদের নিজেদের কোনো কথা না, এখানে আমাদের কোনো নেতা এবং লিডার যারা কর্মী আছেন এবং যারা প্রেজেন্টার আছেন, মোটিভেশন যারা আছেন, প্রত্যেকেরই মুখের কোনো কথা না, এটা কোম্পানি থেকে কথাগুলো। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন কি ছিল? হ্যাঁ, ইমেল ভেরিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ইমেল ভেরিফিকেশনটা করে নেবেন। আর ইমেল যাদের ভুল হয় তারা দয়া করে আপনি ইমেল, আপনার যে ইমেল রাইট যে ইমেলটা আছে ওই ইমেল থেকে আপনি ইমেল করবেন, এবং আপনার পার্সোনাল ডিটেলস থেকে ওই স্ক্রিনশটটা নিয়ে নেবেন, এবং প্রথমে আমি বাংলায় বলি, আপনার ইংলিশ করে নেবেন। ডিয়ার স্যার, তো ম্যাডাম, যেটাই লেখেন লিখবেন, আমার ভুল ক্রমে আমার ইমেল আইডিটা ভুল হয়ে গেছে, নিম্নে আমার সঠিক এবং রং দুইটাই ইনফরমেশন দেওয়া হলো।
সঠিকটা এই আর ভুলটা এই। নিম্নে আপনার নাম, স্পন্সর নেম, ইউজার নেম, ইমেল নেম এবং সঠিক ইমেল নেম দিয়ে আপনি এটা ইমেলটা সাবমিট করে দিন। হয়তো আপনার কাছে যদি কোনো ভুল থাকে আবার ইনফরমেশন চাইবেন, না হলে এরা সঠিক করে দিবে। এখানে আমার আপনার কারো কোনো হাত নাই পার্সোনালি ঠিক করে দেওয়ার। এটা সাপোর্টের সহযোগিতা আপনার প্রত্যেকের নিতে হবে। যে দুটো কোম্পানি বাংলাদেশের না, এটা বাইরের কোম্পানি। তো আপনারা সাপোর্টের মাধ্যমেই যোগাযোগ করে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে নিতে হবে। আর মোবাইলের ক্ষেত্রে আপনি দেখেন, আপনার সুন্দরভাবে এখানে আপনি কমপ্লিট টিভি করার পরও কিন্তু আপনি মোবাইলটা আপনার এডিট করতে পারতেছেন। এখানে সহজ পদ্ধতি। আগে ছিল নাম, প্রত্যেকটা মানে বিষয়ে এডিট করা যেত। আস্তে আস্তে কোম্পানি পরিবর্তন এনে শুধু মোবাইলটা হাতে রাখছে, আর বাকি সবগুলো পিবি করার পর ব্লক করে দিয়েছে। কিন্তু আপনারা যারা পিবি করবেন, পিবি করার আগে আপনারা একবার আপনার পার্সোনাল ডিটেইলসটা একটু চেক করে দিন, তখন নামটাও চেঞ্জ করতে পারবেন। আপনি নাম চেঞ্জ করে দেখে তারপর পিবিটা করার জন্য আপনারা ওদিকে মুভ করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ করি। 5 নম্বর আরেকটা কি ছিল সাব্বির, যে সচরাচর প্রশ্ন করুন। সাব্বির শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আরেকটা বিষয় হলো, দেখেন আজকেও আমাকে একজন ফোন করলেন, আমাদের লিডার, আমাদের দেশের মানুষ। ওনারা বলতেছে, স্যার আমি তো শুনলাম পরশুদিন না 31 তারিখ থেকে এটা লঞ্চিং করবে কোম্পানি, আমরা ইনকামে চলে যেতে পারবো। আমি কোথায় থেকে পাই? এরকম অহরহ কোশ্চেন আমার কাছে আসে, মোবাইলে মেসেজ আসে, মোবাইলে ফোনে আসে, হোয়াটসঅ্যাপে আসে, ভাইবারে আসে, মেসেঞ্জারে আসে, প্রতিনিয়ত আসতেই থাকে। অ্যাকচুয়ালি আমি গত মিটিংয়েও বলে এসেছি, গতকাল আমাদের একটা ইমার্জেন্সি অ্যাডমিন মিটিং ছিল, ডিরেক্টর স্যার সহ ছিল, আমরা যারা ছিলাম একই কথা, আমাদের প্রত্যেকের লিডারদের একই কথা, যতক্ষণ পর্যন্ত কোম্পানির নিউজ লেটারে কোনো ইনফরমেশন না আসবে, আপনি অন্যরা যা বলছে এগুলো নিয়ে কোনো কান দিবেন না, একদম কান দিবেন না। আরেকটা বিষয় হলো, এটা গেল 5 নম্বর। 6 নম্বর হলো, অনেকে বলে যে হ্যাঁ পিবি কাল কি করতে হবে, না হয় পিবির সময় শেষ। পিবির কোন সময় কখনোই শেষ না, এটা লাইফ টাইম এটা চলতে থাকবে, আনলিমিটেড, অঠিকভাবে আপনারা করতে পারবেন। যেহেতু এটা একটা জেনারেশন বিজনেস আছে ওই ক্ষেত্রে, এবং ডাইরেক্ট রেফারেন্স একটা ইনকাম আছে, দুইটা ইনকাম এখানে জড়িত আছে। তো এখানে পিবি কখনোই বন্ধ হবে না। তবে পিবির একটা পরিবর্তন আসবে, সেটা কি, এখন হয়তো আপনারা 10 ইউরোটা করতে পারতেছেন, পরবর্তীতে হয়তো 18 ইউরো দিয়ে করতে হবে, অথবা আপনার কোম্পানির কোনো রুলস অ্যান্ড রেজুলেশনে কোনো পরিবর্তন আসে বা কোনো নিয়ম নীতি নতুন ভাবে আসে, যদি অ্যাডেড হয় বাড়তেও পারে, কমতে পারে, আবার 10 ইউরো তো থাকতে পারে। তবে 10 ইউরো না থাকার সম্ভাবনাই বেশি। এটা 18 ইউরো কোম্পানির ডিক্লারেশন দেওয়া আছে অলরেডি পেজে। এখন শুধু চালু করার জন্য কোম্পানির পক্ষ থেকে একটা অফার, 8 ইউরো আপনাদেরকে লোন দেওয়া হয়েছে। কোম্পানি যখন শুরু হবে, আপনারা যখন ইনকাম করবেন, প্রত্যেকের অ্যাডভার্টাইজিং ইনকাম থেকে আপনাদের এই 8 ইউরো কেটে নেওয়া হবে, এটা ফাইনাল। 7 নম্বর, আপনারা যখন মান্থলি লাইফস্টাইলে যে বিষয়টা অনেকে বলে থাকেন যে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যে ইনকামটা আসবে ওই জায়গা থেকে অটোমেটিকলি কেটে নেওয়া হবে কিনা, অসম্ভব, কখনোই কেটে নেবে না। একটা জিনিস দেখেন, এখানে দুইটা ইনকাম জড়িত। আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় লিডার যারা আছেন তাই বলে আসতেছেন, কষ্ট করে প্রতি সপ্তাহ 3 দিন 4 দিন মিটিং করে আপনাদেরকে বারবার চেষ্টা করে যাচ্ছেন সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেন না, এই জন্য ওনাদের কষ্ট শেষ হয় না, ওনাদের মানে কথা বলারও শেষ হয় না। আসলে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতেন, এই প্রশ্নগুলো একদম বিগিনিং থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকে করে আসছে, এইগুলা বলার প্রয়োজন ছিল না। আপনারাই আপনাদের টিমটাকে ওইভাবে বুঝে নিতে পারতেন, বলতে পারতেন। এখানে দুইটা ইনকাম জড়িত। এটা থার্ড পার্টি থেকে কোম্পানি ইনকামটা আসবে, ইহা থেকে আসবে থার্ড পার্টি। আর জেনারেশন ইনকাম যেটা সরাসরি এটা কোম্পানিতে, এটা কোম্পানির সাথে জড়িত। আপনি কোম্পানির সাথে বিজনেস করতে গেলে আপনার মান্থলি লাইফস্টাইলটা অ্যাক্টিভেশন করতে হবে, এবং এর থেকে ইনকাম করার পর আপনার যখন মান্থলি লাইফস্টাইলে আপনার 30 ইউরো দিয়ে অ্যাক্টিভেশনটা করবেন, তখন মান্থলি লাইফস্টাইলে যে ইনকামটা প্রতি মাসে মাসে জমা হবে, ওই জায়গা থেকে প্রতি মাসে মাসে 48 ইউরো রিজার্ভ নেক্সট মান্থের জন্য রেখে দিয়ে বাকি টাকাটা যে 100 কভার থাকবে, ওই টাকাটাই ওই ইউরোটাই আপনাকে পে করা হবে। এই কথাগুলো ক্লিয়ার। আজকে যারা এখানে মিটিং আছেন, এই প্রশ্নটা সামনের বার কখনোই করবেন না। এই কথাগুলো একদম ক্লিয়ার। 6টা 7টা প্রশ্ন, এগুলোই প্রশ্ন কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদের অনলাইনে যারা আছেন, আপনাদের লিডার যারা আছেন, নতুন মেম্বার যারা জয়েন করতেছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোই আপনাকে করবে। তো এই বিষয়টা আপনার ক্লিয়ার। দুই জিনিস, একটা হলো অ্যাড ইনকাম, আর একটা হলো জেনারেশন ইনকাম। জেনারেশন ইনকাম আলাদা কোম্পানির, আর ইনকাম থার্ড পার্টি থেকে আসবে, দুইটা আলাদা জিনিস। কখনোই এর থেকে অটোমেটিকলি এটা কেটে নিবে না।
এই কথাটা ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভেশন না করবেন, যখন অ্যাক্টিভেশন করবেন তখন থেকে আপনার কোম্পানি আপনাকে চিনা শুরু করবে। আর যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না করবেন, আপনার ডাউনের যতগুলো 7 জেনারেশনের ভিতরে যারা অ্যাক্টিভেশন করে ফেলবেন তাদের ইনকাম গুলো কিন্তু আপনি কখনোই পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ না করবেন। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর আলটিমেটলি আপনাকে সকলকে মান্থলি লাইফস্টাইলটা অ্যাক্টিভেশন করতে হবে, কেননা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম থেকে আপনাদের মান্থলি লাইফস্টাইলের যে ইনকাম যেটা আসবে, আনবিলিভেবল ইনকাম, আনবিলিভেবল। আপনি কল্পনা করতে পারবেন না। একটা লিডার, আমি হামিম ভাইয়ের কথা বলি, তাহের ভাইয়ের কথা বলি, ওনারা একদম ভেরি নিয়ার আমার, একদম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ লেয়ারের ভিতরে ওনারা আছেন, খুবই কাছেই আছেন আমার। ওনারা প্রত্যেকটা মানে দুইজন লিডারের মানে 1 to 7 জেনারেশন পর্যন্ত, যদি 10,000 আমি বললাম, এখন কিন্তু 10,000, একটা সময় দেখা যাচ্ছে দুইজনের কাছে 20,000 এক সময় 1 লাখ 2 লাখ হয়ে যাবে। আমি 10,000 হিসেবে ক্যালকুলেশন করেই আমি আপনাদেরকে বলছি, সেটা বোঝার জন্য এবং সহজ করে ক্যাচ করার জন্য। সেটা 10,000 লোক যদি 1 to 7 জেনারেশন পর্যন্ত থাকে আপনার পিবি করা এবং মান্থলি লাইফস্টাইল অ্যাক্টিভেশন করা, ওই ক্ষেত্রে দেখেন ওরা যখন কাজ করতে থাকবে, আমি এভারেজে 50% বাদ দিয়ে দিলাম, অনেকে হয়তো কোয়ালিফাইড হবে না। যদি 2,500 লোকও যদি অ্যাক্টিভ থাকে, অটোমেটিকলি যদি কেটে নেই, 2,500 ইন্টু 2, আমি এভারেজে 2 ইউরো ধরলাম, তো 2,500 ইন্টু 2,500 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হয় সাবির? জি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। গড় 3 আসে স্যার, গড় 3 আসে। কত আসে? গড় 3 এবার আমি না 543 তো 543 আর 222 গড় 3 আসে। হ্যাঁ, তাহলে গড় 3 আসে, তো 3 হলে 2,500 ইন্টু 3, তাহলে 7,500। 7,500 প্রতি মাসে আপনার জন্য, প্রথম মাসের জন্য ফিক্স, কিন্তু 102, তাহলে কত স্যার? 7,65,000। 65,000 প্রথম মাসে, 65,000 সামথিং বাজেটে হয়, প্লাস মাইনাস এদিক সেদিক হবে। দেন এটা কিন্তু প্রথম মাসের জন্য। যখন সেকেন্ড মান্থে আপনি যাবেন, তো বাকি 1,000 সহ কিন্তু আপনার দেখবেন অ্যাক্টিভেশন শুরু করবে, তখন দেখেন ইনটু ডাবল হয়ে যাবে। এর পরের মাসেও কিন্তু আপনার আবার ডাবল হয়ে যাবে, দেখবেন এটা বাড়তেই থাকবে, এটা কমবে না। জেনারেশনকে দেখেন আপনার যে মান্থলি লাইফস্টাইলের যে জেনারেশন ইনকামটা আনবিলিভেবল ইনকাম, কল্পনা করতে পারবেন না আপনারা। আর এটা পসিবল যারা আপনার নেটওয়ার্কের সাথে জড়িত, যারা অনলাইন বিজনেসের সাথে জড়িত, যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, যারা আপনার অনলাইন বিভিন্ন মার্কেটিং এর সাথে জড়িত আছেন, আপনারা ইজি ভাবে বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে জেনারেশন ইনকাম থেকে ইনকাম, আনবিলিভেবল ইনকাম করা পসিবল। যারা হয়তো নতুন, যারা এই লাইনে নতুন, হয়তো বোঝাটা আপনার জন্য হাস্যকর হইতে পারে, আবার মজাকর হইতে পারে, যেটাই আপনার যেটা হইতে পারে, বাট ইউনিভার্সাল ট্রুথ, এটা আপনার ইনকাম হবেই। দেখেন, এই জন্যই আপনার মান্থলি লাইফ স্টাইলটা নিয়ে আপনি এত টেনশন করবেন, এটা অ্যাক্টিভ করতে হবে, ওই জায়গাতে টাকা নিয়ে যাবে। এগুলো অ্যাক্টিভ করলে আপনার প্রচুর লাভ হচ্ছে ভাই, প্রচুর লাভ হচ্ছে আপনাদের। আপনারা কোনোটাই আপনার মাইনাস হয়ে যাচ্ছে না, হ্যাঁ আমার টাকাটা এটা কেটে নিয়ে যাবে। আর অনেকেই চিন্তা করে 48 ডলার কেটে নিবে আমার কাছ থেকে, এত টাকা। আরে ভাই, 48 ডলার তো কোম্পানি পাচ্ছে না, কোম্পানি কত পাচ্ছে? হয়তো 18 থেকে কোম্পানি দেখা যাচ্ছে যে অফিস খরচ, স্টাফ বেতন, আনুষঙ্গিক বিভিন্ন ক্লাব হাবিজাবি আমাদের জন্য যেটা করা হবে, ওই একজন ব্যক্তি থেকে 18 যে ইউরোটা পাবে, ওদিকে সে ইনভেস্টমেন্ট করে বা খরচ করে, তার হয়তো 5 বা 6 সামথিং সে পাবে একজন পার হেড। আর বাকি 48 মাইনাস 18, 30 ইউরো যেটা আছে, এটা 1 to 7 জেনারেশন পর্যন্ত ক্যালকুলেশন অনুযায়ী যে যত পাবে ওইভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আমাদেরকে কিন্তু দেওয়া হবে, কোম্পানি কিন্তু 48 ইউরো পাচ্ছে না। এর বিনিময়ে প্রতি মাসে আপনার ভার্চুয়াল একটা ম্যাগাজিন পাচ্ছেন, যেটা মান্থলি লাইফস্টাইল যে অ্যাক্টিভেশন যারা করবেন, যারা করে এখনো আছেন, যারা আমরা করে আছি, আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে এটা একটা ম্যাগাজিন বের হচ্ছে, বই আকারে বের হচ্ছে। এটা ভার্চুয়াল, যারা অ্যাক্টিভেশন করবে তারাই শুধু দেখতে পারবেন, যারা অ্যাক্টিভেশন করবেন না তারা কখনোই দেখতে পারবেন না। বিষয়গুলো যাই হোক, এই 7টা উত্তর আপনাদেরকে দিলাম। আপনারা এই জিনিসগুলো ভবিষ্যতে মিটিং এ যারা আজকে আছেন বলবেন না, আপনাদের ডাউনলোডে আস্তে আস্তে এগুলো বিশ্লেষণ করে আস্তে আস্তে প্রচার প্রচারণা করবেন এবং তাদেরকে সঠিকভাবে এই ইনফরমেশন গুলো দিবেন। আর সর্বশেষ একটাই কথা থাকবে, আপনার নিউজ লেটারের বাইরে কোনো কথা বলবেন না। আপনারা আপনাদের নিউজ লেটার আপনাদের পেজে আসবে, আপনারা আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের পেজে আসবে। আপনাদের কোনো কারো কান কথা বা কে কি বললো না বললো, চিলে কান নিয়ে গেছে, কানে হাত বেঁধে চিলের বিষয় দৌড়ানোর দরকার নেই।
আর আমাদের জুম মিটিংয়ে কিন্তু আমাদের লিডাররা কষ্ট করে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। ভাই এখানে তো কোম্পানি এই যে এরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছে, এই লোকগুলো আমাদের লিডার গুলো, আপনি একবার তাকায় দেখেন ওদের কি কোম্পানি স্যালারি দিচ্ছে না। কিন্তু আমি আপনি সকলের স্বার্থের জন্য কিন্তু এরা সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো এর বাইরে যারা কি বলবে ওগুলো আপনারা শুনবেন না, ওগুলো প্রচার প্রচারণা করবেন না। আর আননেসেসারি গ্রুপের ভিতরে অনেকে বিভিন্ন রকমের লেখালেখি করে, এই লেখালেখি গুলো করবেন না। এই গ্রুপটা আপনার আমার সকলের, এটা যত্ন করার দায়িত্ব আমার আপনার সকলের। এবং টেলিগ্রাম আছে আমাদের, বাংলাদেশ রিজনাল টেলিগ্রাম, বিডি 100 ক্লাব, জালা ইন্টারন্যাশনাল আছে, বিডি 100 ক্লাব ইউটিউব চ্যানেল একটা করা হয়েছে। আবার বিডি 100 ক্লাবের গ্রুপ থেকে লাইভ একটা সাব্বিরের মাধ্যমে প্রোগ্রাম করা হচ্ছে। এবার সরাসরি হামিদ ভাই থাকেন, অনেক সময় তাহার বাইরে থাকেন, যারা লিডার সময় অনুযায়ী ওরা যোগ করেন। জি স্যার, অবশ্যই এই মুহূর্তে লাইভ হচ্ছে স্যার, অ্যাটেন্ড করতে চেষ্টা করেন। জি স্যার, এই মুহূর্তে লাইভ হচ্ছে, সবাই লাইভে অলরেডি 163 জন আছে, প্রায় আজকে 400 জনের উপরে লাইভে ছিল। গুড, ভেরি গুড। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা দেখবেন। আপনারা সকলের এই চ্যানেল যতগুলো হচ্ছে আপনারাই মালিক, আপনারাই ওনার, আপনারাই সবকিছু। আপনাদের দায়িত্ব নেওয়া উচিত, আপনাদের সচেতন হওয়া উচিত, আপনাদের টেক কেয়ার করা উচিত। হ্যাঁ, আমি আর কিছু বলবো না। আমাদের সামনে সুদিন আসতেছে, ইনশাল্লাহ প্রত্যেকের মুখে হাসি ফুটুক। এবং গত সপ্তাহ ধরে আমাদের অ্যাডমিন প্যানেলে সারা ওয়ার্ল্ড ওয়াইড দোয়া চলতেছে। গতকাল আমরা যারা অ্যাডমিন ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে আমরা কোম্পানির জন্য, আপনারা আমরা সকল লিডার জন্য, দেশে বিদেশে বাইরে যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করা হয়েছে। এবং প্রত্যেক দেশের বাইরে যারা লিডাররা আছেন তারাও দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি যাতে আগামী মাসে সঠিকভাবে আসেন এবং প্রত্যেকে যেন সুস্থ থাকেন এবং কোভিড-19 থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে হেফাজত করেন। প্রত্যেকের জন্য দোয়া করবেন, কোম্পানির জন্য দোয়া করবেন। আমার লিডার যারা পরিস্থিতি করে আসছে শুরু থেকে তাদের জন্য দোয়া করবেন, তারাও যেন সুস্থ থাকে, আমরাও যেন সুস্থ থাকি, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যেন সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে চমৎকারভাবে কিছু বলার জন্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য। স্যার চমৎকারভাবে আমাদের প্রশ্ন নিজে তৈরি করে নিজে উত্তর দেওয়ার জন্য জালা ইউনিয়নের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা মিটিং এর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মিটিং এই মুহূর্তে সর্বশেষ আমাদের সিনিয়র লিডার, যার মাধ্যমে আমার জালা স্টাইলে সাইন আপ হয়েছে, আবু তাহের ভাই। আবু তাহের ভাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আজকের মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন। আবু তাহের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। শাহিন স্যার ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর দিচ্ছে। আসলে আমরা যেটা চিন্তা করতেছি, আসলে আমরা যেটা স্বপ্ন দেখতেছি, লাইফস্টাইল একটা আমাদের প্রাণের কোম্পানি, প্রাণের দাবি যেটা, সেটা ইনকামে যাবে ইনশাল্লাহ সামনের মাস থেকে। এটা ইনশাল্লাহ কোনো ডাউট নাই, নো ডাউট অ্যাবাউট। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সাকসেস হবেন কিনা, আপনি টিমটা কতটা গোছালো, আপনার টিমটা কতটা ভেরিফাইড, আপনি কতটা সাকসেসফুল হওয়ার জন্য আপনি তৈরি আছেন। এই যে হচ্ছে মূল কথা। মূল কথা হচ্ছে আমি আগে আসছি বলেই আমি সেরা হয়েছি, বা আমি আমিন ভাইয়ের মতো, বুলবুল ভাইয়ের মতো আরো অনেকগুলো লিডার, 8-10টা লিডার পাইছি বলে ভালো কিছু করছি, ঠিক আছে। কিন্তু আপনারও সেই সুযোগ আছে কোনো ভাই, ঠিক আছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, প্রত্যেকেই অনেক কিছু করার সুযোগ আছে, অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। কোম্পানি হিউজ পরিমাণে দিবে। স্যার যে একটা অ্যামাউন্ট ঘোষণা করছে, আমাদের আমরা ইউরো যে চিন্তা করতেছি, সেটা ইউরো নেমে হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি তৈরি আছেন কিনা সেই টাকা নেওয়ার অবস্থান থেকে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, পার্সোনাল সাড়ে একটা কথা বললো যে ফ্রিতে রেজিস্ট্রেশন না করে মাত্র 1200 টাকা, 1200 টাকা অনেক সময় কফি হাউসে শেষ করে দিই আমরা। 1200 টাকা দিয়ে পার্সোনাল ভেরিফিকেশনটা করে তারপর ইয়াতে রেজিস্ট্রেশন করেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, এটি আপনার জন্য এবং প্রত্যেকের জন্য শুভকর হবে ইনশাল্লাহ। এবং আমরা সামনে মাসে ইনকামে যাব। যদি আপনার পার্সোনাল ভেরিফিকেশনের সাথে সাথে সাব্বিরের সুন্দর একটি গুড নিউজ সেমিনারে আমি পাইছি, সেটা হচ্ছে যে প্রত্যেকেই ফার্স্ট জেনারেশনে হিউজ পরিমাণে আপনারা জেনারেশন কিউট করেন। প্রত্যেকেই যদি ফার্স্ট জেনারেশনে 30 থেকে 40 জনকে যদি ফার্স্ট জেনারেশনে ডেলিভার করতে পারেন, পার্সোনাল ভেরিফিকেশন করতে পারেন, তারপরে আপনি দেখবেন প্রতিদিন আপনি ইনকাম চলে আসতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এবং করোনাকালীন খুবই কঠিন একটা সময় যাচ্ছে, আপনারা সেফ জোনে থেকে, ঘরে থেকে এবং আপনার লাইভে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সকলের প্রতি শুভকামনা রইল। আজকে আর কাল বিলম্ব না করে আমাদের আজকে মূল সেশনটি শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।